কথাবার্তা boli. Ein herzlich willkommen zum heutigen Unterricht. Heute lernen oder diskutieren wir eine wichtige Grammatik. Was ist das? Was meinst du? কি হতে পারে? Kannst du erraten? আজকের টপিকটা কেউ বলতে পারবেন? মডাল ভার্ব। মডাল ভার্ব। sehr gut. আজকের টপিকটা হচ্ছে, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মডাল ভার্ব। মডাল ভার্ব। মডাল ভার্ব। মডাল ভার্বটা কি? এটা কোত্থেকে আসলো? এটা কেন শিখতে হবে? আমার জার্মান ল্যাঙ্গুয়েজের মধ্যে এটা আমি কিভাবে ব্যবহার করতে পারি? কথাবার্তাগুলো বা যেটাই হোক, সেন্টেন্সে আমি কিভাবে এটা অ্যাপ্লাই করতে পারি? আমি কিভাবে ব্যবহার Right. করব? এটার ওয়ে গুলো কি? এটা পরিচিতি সম্পর্কে আগে ভালো করে বুঝতে হবে, জানতে হবে। যেটা একেবারে নতুন টপিক এবং আপনারাও নতুন। এমন না যে আপনারা আগে ভাগে এটা সম্পর্কে জেনে আসেন বা দেখে আসেন, এরকম তো না যে আপনি আগে পড়ছেন। না। আপনারাও নতুন, টপিকও নতুন। ঠিক আছে? তো দুইটাই ইম্পর্টেন্ট, আপনারাও ইম্পর্টেন্ট তেমনই ভাবে এই টপিকও ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার মডাল ভার্ব কি ইংরেজিতে যদি আপনি যান, তাহলে যে একটু আগে বলছেন শ্যাল, কুড, মাইট, শুড, উড, কুড, মে, মাইট। মাই, এগুলো হচ্ছে মডাল ভার্ব। আচ্ছা, এবার আমাকে বলেন, মডাল ভার্বটা যে বুঝলাম এগুলো হচ্ছে মডাল ভার্বের কাজ কি? এটার কাজটা কি? কি করে এগুলো দিয়ে? কি অর্থে বোঝায়? মানে কি মিন করে এটা দিয়ে আসলে? ল্যাঙ্গুয়েজ বাংলায় কোনগুলো হয় বলতে পারবেন? বাংলায় কোনগুলো হয়, আমরা একটু বাংলায় বোঝার চেষ্টা করি। অর্থাৎ ভাই বাংলায় বলতে গেলে এটা হচ্ছে ভবিষ্যতে হবে, এই এর মধ্যে সাহায্যকারী ভার্বের হিসাবে বসে। হুম। আচ্ছা। যেমন হচ্ছে উইল, বা উইল যেমন উড হয়ে যায়, উড। হুম, হুম, হুম। বাংলায় কিছু বলতে পারবেন মডাল ভার্বের? ভাই একটু বাংলায় হিন্টস দিলে পারবো। ধরেন আমি একটা জিনিস পছন্দ করি, এটা করতে পছন্দ করি, করতে পছন্দ করি, বাট আমি সরাসরি চাইতেছি না। আমার একটা পছন্দ আছে, ভালো লাগা থাকে না? ভালো লাগা আছে, মনের একটা আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা একটা আছে, সুপ্ত বাসনা এরকম থাকে না? আমার একটা আকাঙ্ক্ষা আছে মনে, জি। যে ধরেন এই মুহূর্তে যদি আমি জার্মানি থাকতে পারতাম বা আমি সুইজারল্যান্ডে ঘুরতে পারতাম, না এরকম লেকের মধ্যে জি। থাকতে পারতাম বা ট্রেনে চড়তে পারতাম, ভ্রমণ করতে পারতাম, এটা একটা আমি যদি পাখি হয়ে উঠতে পারতাম, পাখি এরকম হয়ে উঠতে টাইপের কিছু। পারতাম। হ্যাঁ, যে এই টাইপের কথাবার্তা বলি। এগুলো কিভাবে বলবো? বা এগুলো তো আছে, এগুলো ইরিয়ালে অবাস্তব কথাবার্তা, এগুলো বাস্তব না। কিন্তু মডাল ভার্ব এখানে কিভাবে আসতেছে? মডাল ভার্ব হচ্ছে সাহায্যকারী ক্রিয়া হিসেবে ব্যবহৃত হবে। এক কথায় মডাল ভার্ব গুলো হচ্ছে Ich kann Deutsch, সাহায্য। ich kann Deutsch sprechen, মানে আমি জার্মান বলতে পারি বা জার্মানে যেতে চাই এরকম কিছু। এরকম কিছু আসবে, হ্যাঁ। ইস্কান ডস স্পেশাল যে কানটা, এই কানটাই হচ্ছে মডাল ভার্ব। টুয়েনিন থেকে কান। ওকে। আমরা জানি প্রত্যেকটা ভার্বের কি হয়, সাবজেক্ট অনুযায়ী কনজুগেশন হয়, কনজুগেশন হয়, তাই না? জি। জানেন সবাই। জি। ওকে। এবার মডাল ভার্ব কেন শিখতে হবে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে হ্যারসলিশন উইল কম এন্ড হ্যারসলিশন, হ্যারসলিশন না হ্যারসলিশ হবে। হুম, এটা কোনটা? হ্যারসলিশ উইল কম এন্ড সুম 29। আচ্ছা, আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম করছি, এটা বলছি। এবার আমরা আজকে শিখবো হচ্ছে হোয়াট উইল লার্ন টুডে। আজকে আমরা কি শিখবো? হোয়াট আর মডাল ভার্ব। মডাল ভার্ব। আচ্ছা, এরপর আসবে হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ মডাল, কি কি টাইপের মডাল ভার্ব আছে এগুলো জানবো, অফ ডয়েসে বা ইন্ডি ডয়েস। এরপর আসে কনজুগেশন অফ মডাল ভার্ব, ভার্বের কনজুগেশন। এরপর আসবে পজিশন অফ মডাল ভার্ব ইন এ সেন্টেন্স। এই যে মডাল ভার্ব গুলো আছে এগুলো সেন্টেন্সের কোথায় বসে এটাও শিখবো। ইউজেস অফ মডাল ভার্ব, কিভাবে সেন্টেন্সে আমরা অ্যাপ্লাই করতে পারি, ইউজেস। এবার আসেন আস্তে আস্তে। হোয়াট আর মডাল ভার্ব, মডাল ভার্ব কি? তাহলে এই যে একটু আগে কথাবার্তা বলতেছিলাম আমরা, মডাল ভার্বটা কি? সেটা হচ্ছে এক প্রকার সাহায্যকারী ক্রিয়া। আমরা এমনিতে নর্মালি ভার্ব শিখে আসছি না, ভার্ব জি। ভার্ব তো চিনি সবাই, তাই না? তো সাহায্যকারী ক্রিয়া জি। এটা কি জানি? সাহায্যকারী ক্রিয়া এটা জানতাম না, এখন থেকে শিখবো আস্তে আস্তে। জানি না বিধায় তো এখানে আসছি, তাই না? জি। নাকি? ওকে, তাহলে মডাল ভার্বটা হচ্ছে সাহায্য, মানে কি? হেল্পিং ভার্ব। সাহায্যকারী বলতে কি বোঝায়? হেল্পিং না? জি। হুম। সাহায্যকারী ক্রিয়াই হচ্ছে হেল্পিং ভার্ব। ওকে। আচ্ছা, এরপর এরপর আসবে হচ্ছে modal verbs are type of helping verbs
that are basically used to express the notion মানে nation of possibility, necessity, ability, permission or obligation। মানে ওই যে এক কথায় ঘুরে ফিরে ওইটাই আমি যেটা অলরেডি বাংলা আপনাদের বলে দিচ্ছি, এটা ইংরেজিতে বলা আছে যে মডাল ভার্ব তাহলে জি এক প্রকার সাহায্যকারী ক্রিয়া, মানে হচ্ছে কি হেল্পিং ভার্ব। এমনি তো নর্মাল ভার্ব আছে, তার উপর আবার হেল্পিং ভার্ব কোনটা, যেটা হচ্ছে যে ভার্ব, যে মেইন ভার্ব, মনে রাখবেন, যে মেইন ভার্ব গুলো বা যে ক্রিয়া বা যে ভার্ব গুলো নিজের ভার্ব প্রকাশ করতে পারে না বা নিজের ভাব পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে না কিংবা তার অর্থ প্রকাশ করতে ব্যর্থ হয়, তাহলে সে কি করবে, আরেকটা ভার্বের উপর ডিপেন্ড হয়। এবং এই যে ডিপেন্ড হওয়া, এই ডিপেন্ড হওয়াটাকে বলে হেল্প। আরেকটা ভার্বের হেল্পের প্রয়োজন হয়। ধরেন আমার কাছে এখন 500 টাকা আছে, কিন্তু আমার লাগবে আরো 300 টাকা। বুঝতে পারছেন? আমার কাছে আছে জি 500, আমার লাগবে আরো 300। তাহলে আমার যে 500 আছে, এই 500 দিয়ে তো কোনো কাজ হইতেছে না, তাই না? আমার আরো কত না, লাগবে? আরো 300 লাগবে। 300। আমি যে কোনো একটা কাজের জন্য আমার আরো মানে টোটাল 800 টাকা প্রয়োজন। আমার 800 টাকা প্রয়োজন, তাহলে এই যে 800 টাকার প্রয়োজন, এটাকে আমি 500 দিয়ে ফিল আপ করতে পারবো? নিটটা, না, প্রয়োজনটা ফুলফিল করতে পারবো না, পারা যাবে না এটা। না। তাহলে আমার এই যে 300 টাকার জন্য আরেকজনের কাছে ধার করতে হবে না, হাত পাততে হবে না। বুঝেন? জি বুঝেন নাই? আপনার কাছে 500 বুঝছি আছে, ভাই। কিন্তু আপনার একটা জিনিস করতে চাইতেছেন, কিনতে চাচ্ছেন, ওইটার প্রাইস হচ্ছে 1000, কিন্তু আপনার কাছে আছে 500। এবার ওই যে 1000 টাকার যে জিনিসটা, এটা কি আপনি 500 দিয়ে ফুলফিল করতে পারবেন? না আপনার না। ওইটাকে কিনতে হলে আরো 500 লাগবে, তাই না? জি কোন জিনিস মডেল ভার্ব? এই যে মেইন ভার্ব গুলো যা আছে, ধরেন এগুলো হচ্ছে 500 টাকা। এবার আপনি কি করবেন, এই যে যে ভার্ব আছে, আপনি ধরেন একটা অর্থ পরিপূর্ণ করতে চাচ্ছেন, কিন্তু আপনার যে মেইন ভার্ব আছে, ওইটা দিয়ে আপনি ওই অর্থ পরিপূর্ণ করতে পারতেছেন না। আলেস্কলা, আপনি ক্লিয়ার করতে পারতেছেন না। যে কোনো কিছু বলতে চাইতেছেন বা করতে চাইতেছেন, আপনি ওইটার অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারতেছেন না, যার জন্য কি হচ্ছে, আরেকটা ভার্বের উপর কি করতে হবে, সাহায্য নিতে হবে। আরেকটা ভার্বের সাহায্য নিতে হবে। যেমন আমার কাছে 500 আছে, আমার জিনিসের দাম হচ্ছে কত, 1000, আর আরেকজনের থেকে এখন আমার আরো 500 ধার নিতে হবে, তাহলে আমি ওই জিনিসটা কিনতে পারবো। এই যে ধার নেওয়া, এটাকে বলে হেল্পিং, হেল্পিং পাওয়ার। বুঝা গেল? এটা এই যে আমি যে কথাবার্তা বললাম, এটা কোনো রুলস না, আপনাকে বোঝানোর জন্য আমি সহজ কথাটা বললাম, যেন আপনি বুঝেন। এবার আমরা 22 পিল যখন করব, আমরা ডিটেলস, আগে বলেন যে জিনিসটা বুঝছেন কিনা, হেল্পিং জিনিসটা কি, আমরা মানুষকে কিভাবে হেল্প করতে পারি। আমার লাগবে 800 টাকার জামা, আমি কি 500 টাকা দিয়ে এটা কিনতে পারবো? না। একজনই বুঝতেছেন, তার মানে কেউ বুঝেন নাই কথাবার্তা, তাই না? বুঝছি আমি। হুম, ঠিক আছে। ওকে, তার মানে আমার জিনিসের দাম হচ্ছে 800 বা 1000, আমার কাছে আছে 500 বা 800 টাকা, আমার লাগবে আরো 200 কিংবা 500। তাহলে এই যে লাগবে, আমার নিড, প্রয়োজন, প্রয়োজনটা ফিল আপ করবে কে, আরেকজন। সাহায্যকারী ভার্ব। আরেকজন, হ্যাঁ, মানে ওইটা হচ্ছে সাহায্যকারী ভার্ব। বা আমি যার থেকে, ধর আমার কাছে 500 আছে, আমি বন্ধুর থেকে ধার চাইতেছি আমার 500 টাকা দিই, এই ধার চাওয়াটা হচ্ছে হেল্পিং। আমার কাছে টোটাল 1000 হইলে তখনই আমি ওই ডিভাইসটা বা আমার ওই চাওয়াটা আমি কিনতে পারবো। ঠিক আছে? এটাই হচ্ছে মূলত হেল্পিং ভার্ব। যে নিজের ভার্ব পরিপূর্ণভাবে প্রকাশ করতে ব্যর্থ হয়, মানে পারে না। একই কথা, ব্যর্থ হওয়া আর না পারা এক কথা না? জি একই তো মিনিং। যে আমি পারতেছি না বিধা আরেকজনের কাছ থেকে আমার ধার নিতে হচ্ছে, একই তো মিনিং। বুঝছেন তো এটা? জি Okay, জি। আচ্ছা। এবার তাহলে হেল্পিং ভার্ব নিয়ে আর কোনো প্রশ্ন নাই, আছে? না, না না। ভাই। আচ্ছা। এবার আসলে হচ্ছে পসিবিলিটি, নেসেসিটি, অ্যাবিলিটি, পারমিশন আর অব্লিগাশন, এগুলো কি? এগুলো হচ্ছে ভার্বের মিনিং গুলো। এই যে মডেল ভার্ব, এগুলোর মিনিং, ডেফিনেশন, কি কি জায়গায় হতে পারে, কি কি ভাবে আমরা ব্যবহার করতে পারি। এটা পসিবিলিটি হতে পারে কোনো কিছু, নেসেসিটি হতে পারে আবশ্যকতা, অ্যাবিলিটি হতে পারে কারো সক্ষমতা, ক্ষমতা এরকম হতে পারে, পারমিশন প্রয়োজনীয়তা। প্রয়োজনীয়তা হতে পারে, কোনো কিছু পারা অর্থে বোঝায়, অব্লিগাশন হতে পারে, পারমিশন, যে তুমি এখানে আসতে পারবা না, তোমার এখানে তুমি এলাও না, তুমি এখানে থাকতে পারবা না, বা আমি এখানে এলাও না, তুমি এখানে সিগারেট খেতে পারবা না, এটা একটা ক্লাসরুম, এরকম হইতে পারে না? জি ধরেন আমরা বাংলায় কথাটা বললাম, এই তুমি রেস্টুরেন্টের মধ্যে ধূমপান করতে পারবে না, এখানে ধূমপান ফেয়া বোর্ডে নিষিদ্ধ, আমরা লিখে দিই না? মসজিদে মোবাইল চালানো নিষেধ, লিখে দিই না? মানে কি, মসজিদে ফোন এলাও না, এলাও করে নিয়েছে। বা ক্লাসে লেট করে আসলে এলাও করা হবে না, এই যে এলাও, অ্যাকসেপ্ট করা বা এলাও করা, এগুলো কি? এই কথাবার্তা এখনো আমরা শিখি নাই, আজকের পর থেকে এগুলো বলতে পারবো কিভাবে, মডেল ভার্বের সাহায্যে। মডেল ভার্বের সাহায্যে। ওকে, আলিস্তার, আসেন সামনে। তাহলে আমরা বলছিলাম যে এখানে কিছু ডিফারেন্ট টাইপের মডেল ভার্ব আছে, তাহলে আমরা জানি না, মানে আমরা এখন জানবো
মডাল ভার্ব, জার্মান ল্যাঙ্গুয়েজে মডাল ভার্ব কয়টা? 6টা। কয়টা? কথা বলতে হবে। 6টা। ছয়টা। 6টা মডাল ভার্ব আছে। তাহলে 6টা হচ্ছে আমাদের মডাল ভার্ব। কি কি আমরা একটু দেখি। 6 টাইপ অফ মডাল ভার্বস ইন ডয়েশ। জার্মানের মধ্যে কয়টা মডাল ভার্ব আছে? ছয়টা। 6 টাইপ। 6 টাইপের। এগুলো কি কি? মিউসেন। মিউসেন এর মিনিং কি? মাস্ট। মাস্ট হ্যাভ, টু হ্যাভ। মাস্ট হ্যাভ মানে কি? আমার এটা করতেই হবে এনি হাউ। আমরা বলি না এই ধরনের কথা, আমার এটা লাগবেই, আমার এটা করতে হবে রে, আজকে যাওয়া যাবে না, যে কোনো মূল্যেই করতেই যে হবে। কোনো মূল্যেই করতে হবে, এটাই বলে মাস্ট। মাস্ট বি বলি না, মাস্ট বি, আমি যাব, আমি করব, আমি খাবো, এরকম। তো এটার মিনিং হচ্ছে মাস, আর আউটডোয়ার্স হচ্ছে মিউসেন। মিউসেন মানে কি? মাস্ট। এরপর আসলে হচ্ছে কুইনেন। কুইনেন, ওমলাউট আছে, খেয়াল করতে হবে। কুইনেন, এই কুইনেনের মিনিং কি? ক্যান বি এবল টু, মানে কি সক্ষমতা বোঝায়। আমি এটা পারি, সম্ভব। আমি এটার জন্য ক্যাপাবল। এবল টু, আমি এটার জন্য রেডি, আমি করতে পারি। ঠিক আছে? ক্যান, পারা। বুঝতেছেন? এগুলো মিনিং। জি। বলেন, এটা অলেন না, বলেন হবে। কি হবে? বলেন। যেহেতু ডব্লিউর উচ্চারণ আমরা কিভাবে করি জার্মানে? ভ- ভে, genau, richtig। আচ্ছা, ওকে। তাহলে বলেন মানে কি? ওয়ান্ট। টু ওয়ান্ট মানে কি? চাওয়া, আমি চাই। এই যে আমি চাই বাংলায় বলতেছি, এটা জার্মানে কিভাবে বলবো? বলেন। বলেন। বলেন দিয়েই বলবো। এটাই সাবজেক্ট অনুযায়ী আবার কোনো চিহ্ন হবে। আমরা জানি জার্মান ল্যাঙ্গুয়েজের প্রত্যেকটা ভার্বই কি হয়? কনজুগেশন হয়। অনুবাদ চিহ্ন, কনজুগেশন হয়। শুধুমাত্র জার্মান ল্যাঙ্গুয়েজে না, এটা কোথায়? প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে ভার্বের পরিবর্তন জি। করতে হয় সাবজেক্ট অনুযায়ী। এটা তো আপনাদের অনেক ভালো করে শিখিয়ে দিয়েছিলাম আমি, কিভাবে পরিবর্তন হয়, কেন হয়, সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্টের সাথে ভার্বের হ্যাঁ, পরিবর্তন। আমার মনে হয় না ইউটিউবে কোনো যারা ভিডিও করে এত ডিটেলস ধরে ধরে এরকম বলে দিছে। আমার মনে হয়, আমি দেখিনি এখন, এই জন্য বললাম আর কি। আচ্ছা, তারপর আসেন হচ্ছে জুরফেন। জুরফেন মানে কি? মে অথবা অ্যালাউ টু। ধরেন এই যে ক্লাসে আমরা যেরকম আগে ছোটবেলায় ক্লাসে ঢুকতাম, বাসতাম, টিচার কাছে বলে যেতাম যে মে আই গো আউট, তো মে আই কাম ইন, বলতাম না এরকম যে আমি কি যেতে পারি, আমি কি আসতে পারি, আমি কি যাওয়ার জন্য অ্যালাউ, এরকম বলতাম না কথাবার্তা? জি। অথবা ক্লাসের মধ্যে, ক্লাস চলাকালীন সময় ক্লাসে মাইক্রোফোন অ্যালাউ না, মানে কি? ড্রুফিন দিয়ে করতে হবে। যদি বলছে অ্যালাউ না, তখন কি করতে হবে? ড্রুফিন ভার্বের সাহায্যে করতে হবে এই কথাবার্তাগুলো। অথবা রুমের মধ্যে জোরে জোরে হইচই করা যাবে না, চিল্লাচিল্লি করা যাবে না, এটাও অ্যালাউ না। কিংবা মসজিদের মধ্যে ফোন বাজানো যাবে না, সাইলেন্ট রাখতে হবে, এটাও কি? অ্যালাউ না। তারপর রুগীর কাছে হর্ন বাজানো যাবে না, এটাও কি না? অ্যালাউ না। সতর্ক দিয়ে থাকেন এরকম রাস্তার মধ্যে, সামনে স্কুল আছে, হর্ন জি। বাজানো নিষেধ, মানে কি? এখানে হর্ন অ্যালাউ না, অ্যালাউ করে নেই। কেন? সামনে স্কুল আছে। বুঝতেছেন? জি। হ্যাঁ, এই ধরনের সিচুয়েশন আমরা মডেল ভার্ব ব্যবহার করতে। এরপর আসলে জলেন, কোনো কিছু উচিত অর্থে বোঝায়। শুট। শুট মানে কি? উচিত না, আমার এটা করা উচিত, উচিত। আমার, হ্যাঁ, আমার জি। জার্মান শেখা উচিত। কেন? কারণ আমি আমার ফ্যামিলির বড় ছেলে, কিংবা আমার দায়বদ্ধতা আছে, আমার দায়ভার, আমার ইনকাম করতে হবে, এই জন্য আমার কি করতে হবে? ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে, আমি দায়বদ্ধতা আছে। ঠিক আছে? জলেন হ্যাঁ, মানে হচ্ছে শুট, উচিত। শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ। উচিত। এবার কত কিছুই তো থাকতে পারে একটা মানুষের, করা উচিত হইতে পারে যে তোমার জি। এই মুহূর্তে তোমার বিয়ে করা উচিত হইতে পারে না, জি। এই মুহূর্তে তোমার লেখাপড়া মনোযোগ দেওয়া উচিত হইতে পারে না, জি। তোমার একটা ট্রাভেলের প্রয়োজন উচিত, ঘোরা উচিত একটু, অনেক কাজ করলে এখন ঘোরা উচিত হইতে পারে না, এরকম হইতে পারে। জি। এই ধরনের আমরা উচিত অর্থে, যেখানে যেখানে আপনার উচিত বলা যায় আর কি, বাংলায় বলতেছি উচিত। শুট মানে চলুন। জ্বলেন, ওইখানে জ্বলেন ব্যবহার করুন। এরপর আসেন মিয়োগেন। মিয়োগেনটা কি? টু লাইক, পছন্দ করা। এবার আপনি কি কি পছন্দ করেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি কি কি পছন্দ করেন, ধরেন কিছু হইতে পারে, যেমন আপনি ইংরেজি পড়তে পছন্দ করেন না, কিন্তু জার্মান আপনার কাছে ভালো লাগে। আগে আগে জার্মান ভালো লাগতো না, কিন্তু এখন ভালো লাগে। আপনি বলতে পারেন যে জার্মান আমার কাছে ভালো লাগে, মিয়োগেন দিয়ে করতে পারেন। অথবা আপনি কফি, মানে কাফে আর কি, কফি, আপনি কফি পান করতে, কফি খাইতে ভালো লাগে, বলতে পারেন মুগেন দিয়ে। তারপর ধরেন যে আপনার গেম খেলতে ভালো লাগে, মানে আপনার ভালো লাগে, ঘুরতে ভালো লাগে। ঘুরতে ভালো লাগে, আপনার টিভি দেখতে, মুভি দেখতে ভালো লাগে,
আমি বুঝাইতে পারলাম ভালো লাগা জিনিসটা এক কথায় শেষ, ভালো হ্যাঁ ভালো লাগে। এবার আপনার কারো ব্যক্তি হইতে পারে, সেটা ভালো লাগে, হইতে পারে না? জি হতে পারে তো, হ্যাঁ, কোনো মানুষকেও ভালো লাগতে পারে। শেষ মুয়ুগেন। ওকে, যে হুম আমি তোমাকে ভালো লাগে আমার, ইস মাগ দিস, আমি তোমাকে পছন্দ করি কিংবা আমার ভালো লাগে, একই তো কথা, তাই না? পছন্দ করা, ভালো লাগা, জি একই কথা। জি এবার ধরেন যে আপনার কাউকে ভালো লাগে, আপনি বলতে পারতেছেন না যার মানে কি হবে, তাহলে আপনি বইলা দিবেন যে ইস মাগ দিস, আমি তোমাকে পছন্দ করি। বুঝতে পারছেন? জি মাগ দিস, আমি তোমাকে পছন্দ করি, বা আমি তাকে পছন্দ করি, ওই মেয়েটাকে পছন্দ করি, কারণ ওর চুল ভালো লাগে, আমার চুল লাল কালার, এই জন্য ভালো লাগে। তাহলে কি হবে? ইস মাগ ইয়ার, অথবা না, এটা এখানে আবার ইয়ার হবে না, ইয়ার ডাটিভ হয়ে যাবে। যেহেতু আমি মেয়েকে বলছি, তাহলে এটা হয়ে যাবে ইসমাত জি, আমি তাকে পছন্দ করি, যেহেতু এগুলো অ্যাকুজাটিভ হিসেবে বসবে। এই অ্যাকুজাটিভ যদি এখনো শিখি না, এগুলো শিখলে আমরা আরো ডিটেলস বুঝবো। ওকে, আর ইসলাম। জি তাহলে এই পর্যন্ত ক্লিয়ার, এই মিনিং গুলো কোথায় কোথায় ব্যবহার করতে পারবে। ক্লিয়ার। ক্লিয়ার এগুলো ভুল করবেন, এগুলো খুব আপন করে নিতে হবে। আপন বলতে কি বোঝায়? এদের ভালোবাসতে হবে। এদের আপনি যত ভালোবাসবেন, দেখবেন আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ তত ফ্লুয়েন্ট হবে, মানে ফ্লুয়েন্সি হবে আপনার ল্যাঙ্গুয়েজে। আর এগুলো যদি কেউ মিস করে, তাহলে তার জার্মান ল্যাঙ্গুয়েজ নড়বড়ে করবে। আমার কথা মিলাই নিবেন পরবর্তীতে, যে আমি বলছিলাম এগুলো খুবই ইকো ফ্রেন্ডলি। আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ আপনার কথা বলার ক্ষেত্রে এরা সব থেকে বেশি রোল প্লে করা, বেশি রোল প্লে করবে আপনার ল্যাঙ্গুয়েজের মধ্যে। আমাকে বুঝাইতে পারলাম? সব জি ভাই থেকে রোল প্লে করবে এই মডেল ভার্ব। কথায় কথায় দেখবে বলছি ভাই। কোনেন বলেন জলেন এগুলো আসবে, মিউগেন মিউসেন, এগুলো কথায় কথায় আসবে। এবার আমি একটা এক্সাম্পল দিই ছোট করে। আমার ঘুম থেকে উঠতে হবে, তাহলে এখানে কি কোন জিনিসটা আসতেছে, জোর দিচ্ছে কোন জিনিসটার মধ্যে, এই ছয়টা থেকে আমার উঠতেই হবে। মিউসেন, বুঝতে পারছেন? জি কেন কোনেন উঠতেই বললাম, হবে। যে কেন কোনেনটা বললাম না, কেন বলেন বললাম না, কেন জলেন বললাম না, কেন ডুরিফিন বললাম না, কেন মিউগেন বললাম না? কারণ এগুলোর মিনিং ওইটা না। হ্যাঁ, এই যে এক কথায় শেষ, যেটা যে মিনিং আছে ওইটা ওইখানে বসবে। আমার উঠতেই হবে মানে বুঝাইতেছি, মানে কি আমার এনি ওইটা করতে হবে, মাস্ট, একটা আবশ্যকতা চলে আসতেছে এখানে, একটা আবশ্যকতা, একটা ব্যাপার চলে আসছে, আমার করতেই হবে এটা, নাহলে আমি কালকে কি করবো, আমার বসের দেখা পাবো না। কি জানেন, আমি ধরেন গাড়ি চালাইতে পারি, আমি গাড়ি চালাইতে পারি, এটার জন্য আমার অ্যাবিলিটি আছে। এখানে কি আমি বলবো যে বলেন, বলেন দিয়ে করা যাবে এটা? না না করা যাবে। বলেনের মিনিং কি? ওয়ান্ট, আমি চাই। তাহলে কোন এন দিয়ে আমি বলতেছি আমি গাড়ি চালাইতে পারি, তার মানে কি চালানোর উপর আমার একটা সক্ষমতা আছে, ক্ষমতা আছে, মানে কি আমি এটা পারি, করতে পারি, পারি। এটা আমি পারি, আমার দ্বারা হয় এটা। আমি কি বুঝাইতে পারলাম? আমি জি জার্মান পারি, বলতে পারি, এটা আমার দ্বারা হয়, সম্ভব হয়। তার মানে এখানে একটা অ্যাবিলিটি, একটা ব্যাপার স্যাপার আসতেছে, তার মানে কি আমরা বুঝতেছি ও তার মানে সে পারে। কিউএনএন, পারা অর্থে কিউএনএন। আর আমি চাই, আমি কি চাই? আমি অনেক টাকা পয়সা চাই, আমি আমি অনেক কি চাই? ঘুমাতে চাই, ঘুমাইতে চাই আমি অনেক, আমি আবার ইয়েতে যেতে চাই, ঘুরতে যেতে চাই। ঘুরতে যেতে চাই, আমি আবার ইয়েতে যেতে চাই, কক্সবাজার যেতে চাই। এই যে চাওয়া, ওয়ান্ট, আমাদের চাওয়া পাওয়া, চাওয়ার জন্য আমরা কি বলবো? বলেন। বলেন। আমি জার্মানি যেতে চাই, আমি ভাষা শিখতে চাই, আমি ইংরেজি শিখতে চাই, আমি জার্মান শিখতে চাই, আমি ফ্রেঞ্চ শিখতে চাই। চাওয়া, ঠিক আছে, চাওয়া। এতদিন এগুলো কিভাবে বলতেন, কিভাবে বলতেন? যে আপনি কোনো কিছু চান, আপনি কোনো কিছু পারেন, এগুলো বলতে পারতেন এতদিন? পারতেন? না এখন থেকে পারবেন, এই যে ভার্বের সাহায্যে। আচ্ছা, আপনি ধরেন, আচ্ছা আস্তে আস্তে আসতেছি, এবার আসেন এখানে দেখাই। মডেল ভার্বস ইন ডয়েশ, পসিবিলিটি, নেসেসিটি। নেসেসিটি মানে কি? আবশ্যকতা। মানে কি আবশ্যকতা, আবশ্যকতার মধ্যে কি কি থাকে? আপনার এটা করতেই হবে। বলেন জানেন বুঝছেন। মিউসেন বলেন জলেন, নেসেসিটি। নেসেসিটির মধ্যে কি কি থাকে? মিউসেন বলেন জলেন, মানে কি আবশ্যকতা চলে আসে এখানে, যে আমার এটা করতে হতে পারে বা করতে হবে। জলেন মানে কি? উচিত না? তার মানে কি জি উচিত। আপনার এখানে একটা আবশ্যকতা ব্যাপার চলে আসতেছে না? মানে উচিত জি মানে বুঝাইতেছে আপনার এটা করতে হবে, এরকম বুঝাচ্ছে না? তোমার করা এটা উচিত। তোমার করা উচিত মানে কি, তোমার একটা আবশ্যকতা চলে আসলো এখানে, জি বাধ্যবাধকতা। বাধ্যবাধকতা একটা চলে আসছে, ব্যাপারটা চলে আসছে। এরপর আসলে হচ্ছে বলেন। এই বলেন দিয়েও বোঝায় আমি চাই, মানে এটা কি আমি চাই মানে চাইতেছি না, নেসেসিটি। মানে আমি এটা চাই মানে আমার লাগবেই, যে কোনো উপায় হলো এটা আমার লাগবে। বলেন এটা মানেও একটা আবশ্যকতা চলে আসছে, এটা মানে একটা আবশ্যকতা, যে আমি এটা চাচ্ছি মানে চাই, এটা আমার লাগবে।
এবার আপনি কি চাইতেছেন? কাউরে পাওয়ার জন্য কি কিছু চাইতেছেন, দোয়া চাইতেছেন, না কি চাইতেছেন, না আপনি কি চান এটা আপনার উপর ডিপেন্ড করে। এবার ধরেন যে মিউসেন, এই মিউসেন মানে হচ্ছে আমার মাস্ট হ্যাভ করতেই must হবে। পড়তেই হবে, আমার পড়তেই হবে এনিহাও, যে কোনো উপায় হলে আমার জার্মানি যেতেই হবে, এই যে যেতেই হবে, একটা আবশ্যকতা ব্যাপার আসছে না, আমার লাগবে এটা, এরকম ব্যাপার আসছে না এখানে। হ্যাঁ, আমাকে আউটকাম করতেই হবে। আমাকে আউটগাবে করতেই হবে, না হলে আমি পারবো না, করতেই হবে। এই ধরনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? মিউসেন। আর এই তিনটা কিসের মধ্যে পড়তেছে? আবশ্যকতার মধ্যে, মানে বাংলায় বলতেছি যেন সহজে বুঝেন, নেসেসিটি। ওকে, আচ্ছা। জি। এবার আসেন হচ্ছে পসিবিলিটি, কুইনেন, ডুলফিন, মেয়োগেন। আচ্ছা, এখানে আসেন, এইগুলা এই তিনটা পসিবিলিটিতে কিভাবে পড়ে দেখেন। কুইনেন মানে কি? পারা। এবার আপনি একটা জিনিস পারতেও পারেন, আবার নাও পারতে পারেন। ধরেন নাও করতে পারি। হ্যাঁ, আপনি ধরেন বললেন যে হ্যাঁ ভাই আমিও তো ড্রাইভিং পারি, আমি গাড়ি চালাতে পারি, কিন্তু আপনি কি ট্রেন চালাতে পারেন? না। না। আপনি কি বাস চালাতে পারেন? না। না। পারেন আবার নাও পারেন, হইতে পারে, এটা একটা সম্ভাবনা, পসিবিলিটি। এই জন্য বলছি কি পসিবিলিটি, সম্ভাবনা। সম্ভাবনা থাকে যে আপনি এটা পারেন অথবা আপনি পারেন না। এবার ডুলফিন, হইতেও পারে, নাও পারে। হইতেও পারে নাও হইতে পারে, নাও। এবার ধরেন যে ডুলফিন, এটা পসিবিলিটিতে কিভাবে হয়? হ্যাঁ, এটাও পসিবিলিটি হয়, যেমন এখানে পার্কিং করা নিষেধ, এখানে এটা অ্যালাউ করতেও পারে, আবার অথরিটি নাও না, পারে। তার ইচ্ছা, এটা একটা পসিবিলিটি। ধরেন আজকে ক্লাসে লেট করে আসলে ঢুকতে দেয়া হবে না, আবার এবার আমি চাইলে তাকে দ্বিতীয়। ঢুকতে দিতেও পারি, তাই তাই নাকি? জি। হ্যাঁ, তাহলে এটাও কিসের মধ্যে পড়ে? পসিবিলিটি। এটা একটা পসিবিলিটি, পসিবিলিটি। একটা সম্ভাবনার মধ্যে পড়ে, যে সে তার মুডের উপর ডিপেন্ড করে, সে যদি চায় তাহলে আমাকে অ্যালাউ করতে পারে, না হলে অ্যালাউ নাও করতে পারে, ইট ডিপেন্ডস। বুঝতে পারছি। এবার আসলে ময়োজ্ঞান, আমি পছন্দ করা, ময়োজ্ঞান মানে পছন্দ করা, আমি পছন্দ করতেও পারে, নাও করতে পারে। নাও করতে পারি, আমার ভালো লাগে আবার ভালো নাও লাগে, ভালো লাগে না। আমি তাকে পছন্দ করতাম আগে, কিন্তু এখন আমি ম্যাচিউর হয়ে গেছি, এখন আর ভালো লাগে না, শেষ। ময়োজ্ঞান, আগে ভালো লাগতো, এখন ভালো লাগে না। আগে ভালো লাগতো, এখন ভালো লাগে না। মানে কনেন ডুরফেন মগেন এগুলো হচ্ছে সম্ভাবনা টাইপের। সম্ভাবনা দিবে, পসিবিলিটি দিবে, মানে এটা হইতেও পারে না হইতে পারে, এক কথায় শেষ। সহজে বোঝার জন্য, হইতেও পারে না হইতে পারে, পসিবিলিটিতে কি কি থাকে? কোনেন, ডুরবেন, মেয়োজ্ঞান। আর আপনাকে অবশ্যই মানে ভাই কনেন এবার একটা বাধ্যবাধকতা আছে, পারা, ওইগুলো আবার নেসেসিটিতে যায়। ডুরফেন হয়তো, বুঝছেন এটা পার্থক্যটা? ডুরফেন হয়তো। জি। পার্থক্যটা বুঝছেন সবাই? হ্যাঁ, জি। জি ভাই। নেসেসিটি, পসিবিলিটি বুঝছেন? জি। আবশ্যকতার মধ্যে নেসেসিটিটা কি কি আরেকবার, পড়ে? যে আপনার নেসেসিটিটা ভাই আবশ্যকতা, আরেকবার বলা যায়? হ্যাঁ, নেসেসিটির মধ্যে কি কি আছে? মিউসেন, ভলেন, জলেন, এই তিনটার মিনিং কি? ভলেন মানে কি? চাওয়া, আমি কোনো কিছু চাই, এটা আমার লাগবে, এরকম চাওয়া, ফার্স্ট হ্যাঁ। আমার চাওয়া, একেবারে আমি চাই চাই, বলেন। বলেন। চাই, এবার নিতেই জলেন, হবে। হ্যাঁ, এবার হচ্ছে জলেন, জলেন মানে আমার উচিত, আমার এটা জি। করা উচিত, মানে কি আমার এটা করতে হবে, এরকমই তো বোঝায়। উচিত আর করতে হবে একই কথাটা, একই রকম না? উচিত দিয়ে কি কেউ একই বলবে রকমই যে লাগে। আপনি চাইলেও পারেন নাও পারেন, এটা এটা দিয়ে কি বলে, এভাবে কেউ কথা বলে? উচিত, না, না, উচিত। যে আপনার এটা উচিত, আপনার এটা করা উচিত, আপনি করলেও করতে পারেন, নাও করলে করতে পারেন, এভাবে কিন্তু কেউ কথা বলে? উচিত মানে তো উচিত, এটা আপনার করতে হবে, তাই না? ময়লা ডাস্টবিনে ফেলতে হবে বা ফেলতে ফেলা হবে, উচিত। উচিত, হ্যাঁ ফেলা উচিত, এটা তো আপনি বাইরে ফেলাবেন না, তো আপনি এটা করতে হবে। সেগুলো কিসে পড়ে? একটা আবশ্যকতার মধ্যে চলে আসে, বাধ্যবাধকতা, আপনি বাধ্য, আপনি ময়লা ডাস্টবিনে ফালাইতে বাধ্য, এক কথা শেষ। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এবার জি আসেন, ভাই। বুঝছেন? হ্যাঁ, বুঝুন তার কি হবে? হ্যাঁ, এবার আসেন মাস্ট হ্যাভ করতেই হবে। করতেই হবে। মুসলমান হচ্ছে মাস্ট হ্যাভ, আপনাকে করতেই হবে, ধরেন আপনাকে পড়তেই হবে, আপনাকে খেতে হবে এখন, আপনাকে এখন যেতে হবে, আপনার কাজ আছে, আপনাকে কাজ করতে হবে, আপনার এখন পড়তে হবে, আপনার এখন শিখতে হবে, আপনার এখন জার্মান A1টা কমপ্লিট করতে হবে ভালো করে, আপনার জার্মানি যেতেই হবে, অথবা লাগবেই। আপনার আচ্ছা, লাগবে। লাগবে। আমি বলি না এই যাবো না, ভালো লাগতেছে না, আমার আজকে কাজটা করতেই হবে, যে যে কোনো ভাবে বসকে জমা দিতে হবে, বলছি না? এই যে জার্মান যাইতে পাসপোর্ট বানাতেই হবে। বানাতেই হবে, রাইজ দে পাস বানাতেই হবে পাসপোর্ট, জার্মান যেতে হলে কোনো মাপ নাই। কোনো মাফ নাই, ল্যাঙ্গুয়েজ পারতেই হবে, শিখতেই হবে, কোনো মাফ নাই, অনেক A1 পাস করতেই হবে। A1 পাস করতেই হবে, A2 পাস করতেই হবে, নাহলে মাফ নেই, হবে না। বুঝছেন তাহলে? জি। আচ্ছা, এবার আসেন, আমরা জানি প্রত্যেকটা ভার্বের আবার সাবজেক্ট অনুযায়ী কনজুগেশন হয়। এই কনজুগেশনটা খুবই ইজি, দেখেন দিয়ে রাখছি, লুইসেন, কুইনেন, ভলেন, ডিউফেন, জলেন, মিউগেন, এগুলো কোনো সিরিয়াল না, ঠিক আছে? আমি জাস্ট এমনি লিখছি, জাস্ট বোঝানোর জন্য। মানে লুইসেনের পর কোনেন কেন দিলাম,
প্রোনাউনের আগে কি মুসলিম দেওয়া যাবে কিনা, এগুলো কোনো কিছুই না, বুঝছেন? জাস্ট 6টা ভার্ব, আমি 6টা লিখছি জাস্ট এখানে। ওকে, এবার এই ভার্ব গুলো, এগুলোকে বলে ইনফিনিটিভ ফর্ম। ইনফিনিটিভ ফর্ম আপনারা বুঝেন কোনটা? কোনো চেঞ্জ হবে না। কোনো চেঞ্জ হবে না, গেনাও, সুন্দর অ্যান্সার। কোনো চেঞ্জ হয় না, ইনফিনিটিভ মানে যা আছে ভার্বটা ওইটাই, কোনো চেঞ্জ নাই। এবার এখানে একটু খেয়াল করেন, জি ফর্ম, প্রথমে আসে জি ফর্ম, বুঝার সুবিধার্থে জি ফর্ম এবং রিয়া ভিয়া, ফর্ম একটু খেয়াল করেন সবাই, কি দেখতে পাচ্ছেন? নো চেঞ্জ। নো চেঞ্জ, বুঝছেন তাহলে এটা? জি, ভিয়া আর জি বুঝছি। বুঝছেন? আমরা নর্মালিও যে ভার্ব গুলো আগে পড়তাম, কনজুগেশন করতাম, আমি অনেককে দেখছি প্রথম অনেক মোটিভেশন নিয়ে আসার পরে শেষ পর্যন্ত আগাইতে পারে নাই, শেষ পর্যন্ত আগাতে পারেনি, অনেককে দেখছি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এবার সেই মানুষগুলো আবার একটা করে কথা বলে যে একটা গাইডলাইন পাইলে হয়তো বা এরকম হইতো না। অনেককে দেখছি এরকম হাই উতাস করে। এই যে ভুলভাল ডেস্টিনেশনে যাওয়া, ভুল মানুষের সাথে পরিচয় হওয়া, এটা কতটা খারাপ জিনিস, মারাত্মক খারাপ, এটা আপনারা এখনো আন্দাজ করতে পারেন। আমি মাঝে মধ্যে অনেক কড়া কথাও বলছি না আগে পরে আপনাদের, সব থেকে বেশি আপনাদের এইখানে বলছি, কড়া কথা বলছেন। এগুলা টাকা দিয়ে কিনাও পাইবেন না, খুঁজা দেখেন, খুঁজা দেখেন। এত কেউ এত ঠেকা পড়ে নেই ভাই, এগুলো বলে নাকি, বলবে না আপনার। আপনার দরকার কি? তার দরকার টাকা। আপনার কি হইতাছে, চান্দে যাইতেছে না লাইভ, গাঙ্গে বাজতেছে, এই দেখার টাইম নেই, এত দেখার টাইম নেই। টাকা পাইতেছে এনাফ, এত দরকার কি ভাই? কোনো দরকার নেই। এইগুলোই হচ্ছে এখন কোর্স অফার করে, এই ধরনের মানুষ কোর্স অফার করে। বিশ্বাস না হইলে এইটু আপনার অন্য কোথাও কইরেন, আমার রেকমেন্ড থাকবে, আপনারা কইরেছেন, সমস্যা নেই, করেন, পার্থক্য ধরবেন, দুঃখিত ভাই, টাকা নাই অতগুলা। পার্থক্য বুঝে যাবেন, শেষ। যাই হোক, পার্থক্য বুঝাইতে চাই না, আর আপনারা যা ভালো মনে করেন তাই করেন। খেয়াল করেন এখানে কনজুগেশন অফ মডাল ভার্বস, তাহলে আমরা প্রথমত কি বলছিলাম? ইনফিনিটিভ জিনিসটা, ভিয়া আর জি, ইনফিনিটিভ জিনিসটা হচ্ছে মেইন ফর্ম, যেটার কোনো কিছু নো চেঞ্জ চেঞ্জ। হয় না, নো চেঞ্জ, হ্যাঁ, যেটা কোনো কিছু চেঞ্জ হয় না, যাদের থেকে সাউন্ড হবে তারা অফ রাখবেন। হুম, এবার হচ্ছে, এবার আমরা একা একা সাবজেক্টের সাথে ভার্বের কনজুগেশন গুলো একটু শিখে নিব। যেমন আমরা ইতিমধ্যে জানি, বা আমরা এটা অলরেডি শিখে আসছি প্রথম দিক থেকে, একেবারে প্রথম থেকে, ইস, দু, এয়া, জিএস, রিয়া, ইয়ার, জি, জি। এবার আমরা এটাও জানি সেই সাথে যে এগুলা কাকে মিন করে, জানি না সবাই? এস দিয়ে জি, কাকে mean করে? এস কাকে বোঝায়? বহু বচন। এস দিয়ে বহুবচন বোঝায়, আল্লাহ বলে দিলাম ভাই। দেখছেন? এস দিয়ে বোঝায় সে এটা, এটা কেন সে হবে? ইট ইজ, ইট ভাই, ইটকে বুঝায়। মানে যে সে ইহা, যে এটা, এটা বাংলায় বলি, বাংলা পারেন না আপনারা? হাই হাই, ইহা, এটা, ইহা, এটি, হ্যাঁ। জি মানে কাকে বোঝায়? সে, সি মানে একটা মহিলাকে বোঝাবে, সে জি, সে। পর এয়া, এটা দিয়ে কাকে বোঝাবে? হি, এটাও সে। হি, এটাও সে মানে পুরুষ, এবার বলতে হবে জি, পুরুষ, পুরুষ এয়ার। এ জি মানেও সে মানে মহিলা আর কি। মহিলা। এস মানে আর হচ্ছে এস হচ্ছে নয়ট্রাম, বস্তুবাচক ইট। বস্তুবাচক, নয়ট্রাম মানে এটা, ইহা, এটি, এরকম। ওকে, আচ্ছা। এবার দু কাকে বোঝায়? তুমি। জি, ইউ। এগুলো হচ্ছে সাবজেক্টের প্রোনাউন বা প্রোনোমেন, সাবজেক্ট। তারপর হচ্ছে জি, ইস, ইস মানে আমি, এই যে আমার প্রোনাউন কি? আই, ইস। ইংরেজিটা হচ্ছে আই, আই, ইংরেজিতে আই, জার্মান কি? ইস। এবার বল, হ্যাঁ, এবার বলতে হবে। এরপর হচ্ছে ভিয়া মানে কি? আমরা। জি, উই, উই, হ্যাঁ, উই থেকে ভিয়া। তারপর ইয়ার, ইউ থেকে ইয়ার, তোমরা, সবাই। হ্যাঁ সবাই, ইউ অল। তারপর হচ্ছে জি, জি জি, এটাও ইংরেজিতে ইউই থাকে, বাট জার্মানে একটু চেঞ্জ আছে। তোমরা, তুমি। হ্যাঁ, আপনি বা তার, ক্যাপিটাল জি, আপনি, আপনি, তারা। জি। তারা এরকম বোঝাবে, বা আপনারা। ওকে, আলিস্তা, ক্যাপিটাল জি তো ভাই ইউ, তুমি, আর হচ্ছে আপনার, না সরি, ক্যাপিটাল জি হচ্ছে আপনি, দে, তোমরা, আর হচ্ছে স্মল জি হচ্ছে ইউ, তুমি। নাইন। স্মল জি মানে হচ্ছে তারা, দে আর, ও, জি, দে আর। আর এই ক্যাপিটাল জিটা হচ্ছে তুমি বা আপনি, এটা সিঙ্গুলার প্লুরাল হতে পারে, ইট ডিপেন্ডস। তাহলে ভিয়া এবং জি জি এই ফর্মগুলো কি থাকে অলওয়েজ? নো চেঞ্জ। ভার্বের সাথে নো চেঞ্জ মানে কি? ভার্বের ফর্ম চেঞ্জ হয় না, যা আছে তাই। নর্মালি যেরকম ভার্ব আমরা শিখে আসছি এতদিন, যতগুলো ভার্ব শিখছি, জি, ভিয়া এবং জি জি তে কোনো চেঞ্জ হয়? করছেন এই পর্যন্ত? না। না, নো চেঞ্জ। নো চেঞ্জ। ওকে, এটা মাথায় রাখবেন। এবার বাকিগুলো চেঞ্জ হবে। এবার আসেন, পরিবর্তন আসছে এখানে। মিউশন থেকে দেখেন কি হয়ে গেছে, মুস হয়ে গেছে।
মুস ইস মুস মানে কি? আই মাস্ট, আই আমাকে করতেই হবে। আমার করতেই হবে, এটা হচ্ছে ইসমুস। আপনাকে আজকে বাড়ির কাজ করতে হবে, কিভাবে বলবেন? ইসমুস দি হাউস অফ গাবেন মাখেন, ওই যে করা অর্থে মাখেন, বুঝছেন? জি কেন মাখেনটা শেষে গেল? রুলস। কারণ আমি বলতে চাইতেছি আমাকে আজকে হাউস অফ গাবেন কমপ্লিট করতে হবে, করতেই হবে। এই যে করতে হবে, এবার আপনি সেন্টেন্সে কিভাবে বলবেন? যার মানে আমাকে বলে দেন তো, পারবেন কেউ? পারবেন? এতদিন পর্যন্ত না কেউ ভাই, পারতেন না, এখন পারবেন। এই যে মুসিন দিয়ে করবেন এখন, যে আমাকে করতে হবে, মুসেন করতে হবে। মাস্টের জায়গায় মোসেন হ্যাঁ, করতেই হবে। করতেই হবে, মাস্টের জায়গায় মুস দিয়ে দিবেন। এটা ইসের সাথে কনভার্সন, ইস মুস, ইসমুস। দু এর সাথে কি হয়? ওই যে সবসময় আমরা এসটি যোগ করতাম না, জি মোস্ট। মনে আছে? হ্যাঁ, জি। ওই ফর্মটাই এসটি যোগ হবে, মুস্ট। আচ্ছা ভাই, এখানে একটা কথা, জাগমা বলেন। জি, সেটা হচ্ছে যে আপনার এখানে যেটা আপনার এই যে দুইয়ের সাথে মোস্ট হলো, আপনি বলেন যেটা ইনফিনিটিভ ফর্ম। ইনফিনিটিভ ফর্ম কি শুধু ভি আর জি এর জন্য না? মানে বুঝি না এই জিনিসটা, ইনফিনিটিভ ফর্ম যেটা বলেন শুধু কি ইনফিনিটিভ ভি আর? ফর্ম তো আমরা নর্মালি কোন কোন ভার্বের সাথে করতাম? ধরেন এটা মাখেন, এই ভার্বের কনভার্সন শিখছেন না আপনারা? মাখেন, জি, এই মার্কড, মাখেন মার্ক, মাখেন যে ভার্বটা আছে, এটা জি ফর্মের সাথে কিভাবে করতেন? কি ফর্ম দিতেন? কনভার্সনটা কিভাবে করতেন? মার্কড। জি এর সাথে মাখতে হয়, এই যে জি, আসলে ফরমাল ফরমাল, মাখেন পুরাটাই হবে। পুরোটাই হবে মার্কেট ওইটাই। মার্কেট ফর্ম হবে একদম। একটু আগেই তো বললেন যে নো চেঞ্জ, ওইটাই তো বলতেছি। নো চেঞ্জ মানে কি? ইনফিনিটিভ ফর্ম। এটা কিসের সাথে হবে? না না, এটা জি এর সাথে হবে। আমি বললাম যে ভাই যে ভিয়া আর জি এর জন্যই শুধু ইনফিনিটিভ ফর্ম। হ্যাঁ, এই দুইটাই তো, বুঝছি, এটাই। এটাই তো, এটাই তো এতদিন পর্যন্ত শিখছেন, এখনো এটাই তো। যে জি কোনো জি। ভার্বে যাবেন এটাই সেম, যে কোনো ভার্ব করতে যাবেন আমি আমি ভিয়া মনে এবং করছিলাম সবগুলোর জন্য হয়তো বা ইনফিনিটিভ ফর্ম, এই জন্য জিজ্ঞাসা করলাম যে যেহেতু এটা চেঞ্জ হয়ে গেল আবার। যে কোনো ভার্বের ক্ষেত্রে ভিয়া এবং জি জি এই দুইটা শুধু ইনফিনিটিভ ফর্মে থাকে। ভার্ব যা আছে ওইটাই বসবে হুবহু। জি আচ্ছা, এরপর আসলে হচ্ছে দু। ওই যে আমরা বলছি এসটি যোগ হয়, দেখেন দু। জি। এবার ধরেন এসটি যে যোগ হয়, তাহলে এখানে আরেকটা এস কোথায়? প্রশ্ন হইতে পারে। মোস, মোস মানে এখানে এন্ড আরেকটা এস মোস দিলাম, এন্ড এবার এখানে আরেকটা এস দিলাম। এখন এটা উচ্চারণ করেন তো কেউ। মোসেস। হয় উচ্চারণ কি হচ্ছে? না, উচ্চারণকে সুবিধা করার জন্য এখানে অতিরিক্ত যে এসটা দেওয়ার কথা ওইটা লাগবে না, কারণ অলরেডি আমার ডাবল এস আছে আগে। এই জন্য আর অতিরিক্ত এস যোগ করা লাগবে না, শুধু একটা টি যোগ করে দিলেই হয়ে গেল, টু মুস্ট। এবার আচ্ছা ভাই, এটাতে আমি যদি ভুলবশত ডবল মানে আরো একটা এস যুক্ত করে দেই, এটা কি তখন ভুল হবে? ভুলই হবে, কারণ এখানে তো ওইভাবে লিখে না কেউ। ওকে, বুঝতে পারছি। হবে, ভুলই তো হবে এটা। এটাই তো সূত্র দিয়ে দিছে যে অতিরিক্ত যেহেতু এস আছে অলরেডি, এই জন্য আর এস লাগবে না এখানে। কারণ উচ্চারণটা তো করা যাবে না এখন। তিনটা যদি ট্রিপল যদি এস হয়ে যায় তাহলে কি হয়ে গেল? মুস। উচ্চারণ আসবে না। এটা উচ্চারণ আসবে না। আপনি সহজ করে করবেন, আপনাকে সহজ করে দিছে, কেন আপনি কঠিন করবেন? এরপর আসুন এ আর জি এস মুস। এবার আরেকটা জিনিস দেখেন, ইজি। ওরে কি কালার হইলো এটা! এ আর জি এস সেম জিনিস, দেখেন তো, খেয়াল করেন, একেবারে সেম জিনিস। ইস এবং এটা সেম জিনিস, সেম জিনিস। ইস, জি জি, জি এস, ফার্স্ট জি পার্সন এবং এস। থার্ড পার্সন এইভাবে বলেন, ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন কি হবে? সেম থাকবে। কোনো পরিবর্তন হবে না, একই থাকবে। কি থাকবে? যেমন ইসেরটা পারলেই বাকিটা পারবেন, থার্ড পার্সন পারবেন না। ইস মুস, এ আর জি এস মুস, একটা পারলে তিনটা হয়ে গেল, একই জিনিস। এ আর এর সাথে মুস, জি এর সাথে মুস, এস এর সাথে মুস, মানে থার্ড পার্সন, থার্ড পার্সন মুস হবে। এবার ইয়া। ভাই আমার একটা একটু সমস্যা হয়, সেটা হচ্ছে যে আপনার এই যে থার্ড পার্সন বোঝানোর সময় এ আর জি এস যেটা আছে, ওখানেও আপনার স্মল জি, আবার হচ্ছে যে আপনার এই মানে দে এর ক্ষেত্রে ওটাতেও আপনার স্মল জি বুঝাচ্ছে। এই জায়গাতে একটু ভেজালটা লাগে যায়। এই জায়গাটা ভেজালটা আপনি সলিউশন করতে পারেন ভার্বের কনজুগেশন থেকে। যদি ভার্বের কনজুগেশন হয় থার্ড পার্সন, তখন ধরে নেবেন এটা ওই বুঝাইতেছে মহিলা, একজনকে বুঝাইতেছে থার্ড পার্সন। আর যদি ভার্বের ইনফিনিটিভ ফর্ম থাকে মানে ফুল ফর্ম থাকে, তখন ধরে নেবেন এই ফর্মাল, মানে প্লুরাল ফর্মের জি। ঠিক আছে, এটাই এটাই হচ্ছে পার্থক্য, এটাই হচ্ছে বোঝার
সহজ নিয়ম, সহজ ওয়ে। ভার্বের কনজুগেশন দেখে বুঝবেন। এই তো এখানেও তো জি আছে, আবার এখানেও জি আছে, তাহলে আমি বুঝবো কিভাবে কোন জিটাকে বুঝাইতেছে? এটা বোঝার উপায় হচ্ছে ভার্ব। যেমন এই যে এই কনজুগেশন। এর সাথে ভার্বের কনজুগেশন হবে থার্ড পারসন, মানে যেভাবে হয় মুস। কিন্তু এই জি এর সাথে কি কি মুস হয়েছে? না। না, কি হয়েছে? পুরো ভার্ব। এইটা হচ্ছে মুসেন। এভাবে বুঝতে হবে। এটা বুঝছেন? জি। ওকে, আচ্ছা। তাহলে এআরজিএস এর সাথে এবং ইসের সাথে মডাল ভার্বের কনজুগেশন গুলো সেম থাকে, এটাই দেখাইলাম এখানে। প্রত্যেকটা জিনিস সেম আছে, খেয়াল করেন আপনারা। চেঞ্জ হলো কোথায়? দু এবং ইয়ার। ইয়ারে কি হয়? মুস্ট, কুন্ট, ভল্ট, ডুর্ট, জল্ট, মুক্ট। আর এই ইয়ার ফর্মটা খুব কম ব্যবহার হয় জার্মান ল্যাঙ্গুয়েজে। ইয়ারটা, ইয়ারটা বলতে গেলে একটা গ্রুপ লাগে, মানে গ্রুপ বলতে একসাথে অনেকগুলো মানুষ থাকতে হয়। আর একসাথে অনেকগুলো মানুষ খুব কমই হয়, কোনো ইভেন্ট, কোনো অর্গানাইজেশন, কোনো প্রোগ্রাম না হলে একসাথে অনেক মানুষ হয় না। ঠিক আছে? তো এই জন্য আমরা এটা খুব একটা ব্যবহার করি না, বা আসে না, ব্যবহার করার অত বেশি প্রয়োজন হয় না। বেশি মানুষ না হলে তো এই কথাটা বলা যায় না, তাই না? হুম। তাহলে এটা, উইদাউট মিছিল নো ইয়ার। তাহলে এটা আবার খেয়াল করেন। ইসের সাথে হয় মুসেন থেকে, মিশন থেকে মুস, কোনেন থেকে কান, ভলেন থেকে ভিল, ইস ভিল, ডুলফেন থেকে ইস ডার্ফ, জলেন থেকে ইস জল। এই পরিবর্তনগুলো এরকম কেন আসতেছে, এভাবে কেন হইতেছে, আমাকে যদি প্রশ্ন করেন, এই প্রশ্নের অ্যান্সার নাই, এক কথায় শেষ। এই প্রশ্ন, মুখস্থ। হ্যাঁ, এই প্রশ্নের কোনো অ্যান্সার নাই। এই কনজুগেশন যেভাবে জার্মান ল্যাঙ্গুয়েজে যারা বানাইছে ল্যাঙ্গুয়েজ, তারা যেভাবে করছে, এটা আপনাকে এভাবে করতে হবে। এবার আমার থেকে যদি সলিউশন দিতে আসেন, নো সলিউশন। যেভাবে কনজুগেশন তারা দেখাইছে, যেভাবে করছে, এভাবেই শেষ। বুঝতে পারছেন? এবার আপনি কিভাবে জি। শিখবেন আপনার ব্যাপার। আমি কি করতে পারি বোঝানোর জন্য? এই যে মার্ক করে দিতে পারি, ওয়েটা। ওয়েটা দেখা দিতেছে। আপনি এগুলো দেখেন, এগুলো ইজি আছে, এই দুইটা সেম। আবার ইস এবং থার্ড পারসন সেম। তাহলে মনে রাখতে হইতেছে দু এবং ইয়ার। আর এই ইসটা পারলে থার্ড পারসন পেরে যাবেন, একই জিনিস। মোগেন থেকে মাগ। এবার আমাকে বলতে পারেন যে মোগেন থেকে ইস মোগে কেন হইলো না? আমরা তো জানি যে ইসের সাথে অলওয়েজ একটা এ বসে লাস্টে, এ এন্ডিং এ, ঠিক না? জি। এই মডেল ভার্বের ক্ষেত্রে ওইটা হবে না। দেখেন, একটা তো হয়নি। এগুলো আলাদা ভার্ব। এগুলো হচ্ছে মডেল ভার্ব, সাহায্যকারী ক্রিয়া। ঠিক আছে? সাহায্যকারী ক্রিয়া, এর জন্য হবে না। এ পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার। এই যে কনজুগেশন গুলো দেখলেন, এগুলো আপনার মুখস্থ করতে হবে এবং বাসা অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, লিখে 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 লিখে। তাহলে আপনার মাথায় থাকবে, আর না হলে এটা আজকে এখানেই শেষ হয়ে যাবে, একদিনও মাথায় রাখতে পারবেন না। দেন। এটা ডে বাই ডে আপনার মাথায় রাখতে হবে, চর্চায় রাখতে হবে। এবার তাহলে সামনে যাই। এখানে খেয়াল করেন, প্রিপোজিশন অফ পজিশন অফ মডেল। মডেল ভার্ব উইথ সেন্টেন্স। পড়েন, একজন পড়েন তো ভাই। ভাই ইংলিশে যা আছে তাই পড়বো। Preposition of model verb in sentence. হ্যাঁ, The model verb, the conjugation ওটাই। one is always in the sound position. Second position. হ্যাঁ। সেকেন্ড পজিশন। তাহলে কি বুঝতেছেন? কি বুঝলেন? মডেল ভার্বটা অলওয়েজ সেকেন্ড পজিশনে হবে। সেকেন্ড পজিশনে হবে। দ্য মডেল ভার্ব, অলওয়েজ। দ্য The conjugate one মানে কনজুগেটেড ওয়ান। follows in the কনজুগেটেড ওয়ান যেটা মানে কি কনজুগেশন হয়, আমরা তো জানি যে হুম। প্রত্যেকটা ভার্বের কনজুগেশন হয়, তাই না? জি। জি। আর ওখানে বলতেছে যে কনজুগেটেড যে ভার্বটা আছে, মডেল ভার্বটা আছে, গোস হ্যাঁ, অলওয়েজ ইন দ্য সেকেন্ড পজিশন। সেটা কোথায় হবে? সেকেন্ড। সেকেন্ড পজিশনে হবে সেন্টেন্সের। তাহলে আপনার পজিশন বুঝেন, একটা সেন্টেন্সের কোথায় কোন পজিশন বুঝেন? এটা সবার তো বুঝার Subject. জি। Subject. হ্যাঁ, ওকে। আমার প্লিজ আর চাপ দেন না আপনার, না বইলা, কারণ এগুলো অনেক ভালো, অনেক বলছে আপনাদের। তো বলা কথা বারবার বলতে আসলে ভালো লাগে না, যদি মনে না রাখতে পারেন ওটা আরেক কথা, ভিন্ন কথা। আচ্ছা, এন্ড পরেরটা কি বলছে পরে? And the second verb appears, ভাই, appears in the infinitive form and goes right to সেন্টেন্সের the লাস্ট end of পজিশনে the বসবে। sentence. মানে ইন্ডে বসবে। এটা কোনটা এন্ডে বসবে? এটা Only the হচ্ছে second মেইন ভার্ব। infinitive form. তাহলে এখানে বলতেছে and the second verb appears in the infinitive from and goes right Go right to the end of end the of the sentence. তার মানে এখানে বলতেছে সেকেন্ড পজিশনের যেই মেইন ভার্বটা থাকার কথা ছিল, ওইটা সেকেন্ড জি। পজিশনে না বসে কোথায় বসবে?
শেষে বসবে ইনফিনিটিভ ফর্ম অর্থাৎ নো চেঞ্জ। নো চেঞ্জ, এক্স্যাক্টলি। তার মানে সেন্টেন্সের শেষে গিয়ে বসবে নো চেঞ্জ, কোনো চেঞ্জ হবে না। এবার আমি বাংলায় বলি, ধরেন ওই যে টাকার পয়সার বিষয় আবার আসে। আমার কাছে আছে 500, আমার লাগবে আরো 500। এবার আমার ধার নিতে হবে। এবার আমি যে ধার নিলাম, আমি ব্যর্থ হইতেছিলাম 500 দিয়া। আমি একটা শার্ট কিনতে চাইতেছি 1000 টাকা দাম। আমি ব্যর্থ, কেন ব্যর্থ? 500 টাকা এটা দিবে না, আমার আরো 500 টাকা ধার করতে হবে, লাগবে। এবার আমার এই 500 কোনো ভ্যালু আছে? না। নাই। এই জন্য আমি কি করতেছি, এটা জার্মান রুলস, এটা আবার রুলস, যে এই যে আমি ব্যর্থ হইলাম, আমি পারতেছি না, এই জন্য আমার আর 500 লাগবে, তখন আমি পারবো। এবার আমি ব্যর্থ হওয়ার ফলে আমি চলে যাব কোথায়? ধার লাস্ট নিতে। পজিশন। সেন্টেন্সের শেষে, এবং আমি একেবারে ফুল ফর্মে বসবো, 500 নিয়েই বসবো। এবার আমি যার থেকে ধার নিলাম, সে এসে কোথায় বসবে? সেকেন্ড পজিশনে। সেকেন্ড পজিশনে বসবে, কারণ আমি তার থেকে ধার নিছি। সে এসে কোথায় বসবে? তার একটা ডিমান্ড আছে না? জি। তার আগে ধার নিছি, তারও তো একটা জায়গা আছে, পজিশন আছে না? জি। সেকেন্ড পজিশনে বসবে, বলবে কি, এই তুমি তো পারলা না নিজে নিজে, এবার আমি তোমার হেল্প করলাম, এবার তোমার জায়গাটা আমার দিয়ে দাও, তুমি ওদিকে যা বসো, কারণ তুমি তো পারতেছিলে না, আমি তোমার হেল্প করছি। বুঝছেন জি। ব্যাপারটা এরকম। ওকে, তাহলে ভার্বের ক্ষেত্রে সেম, খেয়াল করেন কেমন সেম। ধরেন কোন একটা ভার্ব, লেয়ার্নেন। লেয়ার্নেন মানে কি? শিখা। শিক্ষা। এবার ধরেন আপনার জার্মান শিখতে হবে, হুম। আপনি লেয়ার্ন দিয়ে শুধুমাত্র এই সেন্টেন্সটা আমাকে করে দেন, শুধুমাত্র লেয়ার্ন ভার্ব দিয়ে, দেখেন তো পারেন কিনা। আপনার লেয়ার্ন। জার্মান শিখতে হবে। Ich, ich wohne, lerne Deutsch. হুম? সরি, ভয়ানে নাকি 2 নাম্বার একটা বললেন, ওটা দাঁড়া 1 মিনিট। ঠিক আছে। লেয়ার্নেন মানে হচ্ছে শিখা। আমি বলতে চাইতেছি জি। আমার শিখতে হবে। ইস মোস ভাই মোস্ট সেকেন্ড পজিশনে বসবে, বাকিটা কমপ্লিট করে লাস্টে আপনার লেয়ার্নিংটা আপনার হচ্ছে যে শেষে যে বসবে একদম লাস্টে। এটা করেন তো না, দেখি। ভাই আমি বাংলায় বলতে পারবো বাট করেন। ডচটা বলতে পারবো না। আমার জার্মান শিখতে হবে। আমার জার্মান শিখতেই হবে। Ich muss Deutsch Deutsch lernen. lernen হয়ে যাবে। লেয়ার্নেন। লেয়ার্নেন। লেয়ার্নেন এইটা যেটা আছে ওইটাই। এই যে ইনফিনিটিভ ফর্ম, এই যে ইনফিনিটিভ ফর্ম, এটাই। এগুলো, এটা হচ্ছে সূত্র, এটা আমার নিজের কোনো কথা না, ঠিক আছে? আমার নিজের কথা কোনটা? ওই যে আপনাদের বুঝালাম টাকা পয়সা দিয়ে, ওইটা হলো আমার নিজের কথা। আপনার বুঝাইতে হইলে যা করা লাগে তা তো আমার করা লাগবে, তাই না? জি। জি। সেভাবে বুঝেন। সহজে বোঝার জন্য টাকা পয়সার ব্যাপার নিয়ে আসলাম, কারণ আমরা টাকা পয়সা অভ্যস্ত, এগুলো বুঝি ভালো, এটাই। তো কোনো ভার্বে তার ব্যক্তিগত অর্থ যদি পরিপূর্ণ করতে না পারে, তাহলে কি করতে হয়? আরেকটা ভার্বের উপর ডিপেন্ড হতে হয়, সাহায্য নিতে হবে। বা আরেকটা ভার্বের হেল্প নিতে হয়, সাহায্য নিতে হয়। তখন গিয়ে ওই ভার্বটা পরিপূর্ণ অর্থ পূর্ণ করতে পারে, ঠিক আছে? জি। এরপর আসেন, আচ্ছা এর এর আগে আরেকটা কথা আপনাদের বলি, ইম্পর্টেন্ট একটা জিনিস। একটা সেন্টেন্স জি। কি কি আছে, যে কি কি থাকলে একটা সেন্টেন্স হয়, কি কি থাকতে হবে একটা সেন্টেন্স? সাবজেক্ট, ভার্ব। যদি বাংলায় গ্রামাটিক কথাবার্তা বলি, যোগ্যতা থাকতে হবে একটা সেন্টেন্সে, তারপর যোগ্যতা থাকতে হবে, কথা থাকতে হবে, আসক্তি থাকতে হবে, আকাঙ্ক্ষা থাকতে এবং হবে, অর্থ থাকতে হবে। অর্থ, ইচ্ছা থাকতে হবে। ইচ্ছা থাকতে হবে। এগুলো থাকলে তখন একটা সেন্টেন্স পরিপূর্ণ থাকে, তাই না? পরিপূর্ণ হয় আর কি। জি। জি। এখন যদি আমি বলি আকাশে গরু উড়ে, এটা কি আসলে হয়? না, অবাস্তব, এটা সম্পূর্ণ ভার্ব না, মানে সেন্টেন্স। এটা হয় না, কারণ এখানে যেহেতু সেন্টেন্সটা হইলো, কিন্তু সেন্টেন্সের কোনো এখানে কোনো ইয়ে নাই, বাস্তবতা। বাস্তবতা নাই। তার মানে একটা সেন্টেন্সের বাস্তবতাও থাকতে হবে, না হলে সেন্টেন্স হবে না। শর্ত পূরণ করলো না। শর্ত পূরণ করলো না সে ঠিকঠাক মতো, কিন্তু এটা সেন্টেন্স, বাট শর্ত পূরণ করে জি, আমি sentence বলতে হবে। পারবো না। এগুলো বুঝেন সবাই, এগুলো জি। এই টাইপের সেন্টেন্স কে মূলত মনে হয় মানে দুর্বল অর্থবোধক সেন্টেন্স বা এই টাইপের কিছু বলে। এগুলো বাংলার গ্রামার, যেগুলো আমরা নিজেরাও পারি না। জি। মানে এর আমাদের শেখার প্রয়োজন নাই, কারণ আমরা তো মুটস পাখলা, মানে কি নেটিভ স্পিকার, এই জন্য আমাদের এগুলো লাগে না শিখে দিতে। লাগে না। এরকম জার্মানরাও আছে, ঠিক আছে? তো ওরাও কি করে,
ওদের অনেক গ্রামার আছে, ওরা শিখে না, কারণ ওরা হচ্ছে কি, দরকার নাই, না লাগলে শিখে কি লাগবে না, করবে? না লাগবে না, কারণ তোর তো জন্মগতভাবে জার্মানিয়ান, জার্মানিতে জন্মগ্রহণ, আমরাও তো বাঙালি, তাও বাংলাই জানি না। বাংলাও জানি না, এরকম ও অনেক, মাতৃত্ব শিক্ষা পাইছে, ওরাও কথা পারে না, বলতে। হ্যাঁ, ওরা মায়ের ভাষা এটা, এই জন্য ওদের অনেক কিছু লাগে না। আলেসলা এটা, হ্যাঁ। তার মানে যে আমি বললাম আকাশের আলোচনা। উড়ে, যদিও সেন্টেন্সটা ঠিক আছে, বাট এই সেন্টেন্সের কি কি নাই, পরিপূর্ণ অর্থবোধক। অর্থবোধক হয় নাই। এবং এখানে দেখেন, গরু কিন্তু আকাশে উড়ে না, উড়ে না কিন্তু, গরু মাটি দিয়ে চলে বা মাটিতে থাকে, এটা হতে পারে। এটা চলে। তো সব দিকে খেয়াল রাখতে হবে যে আমার আকাঙ্ক্ষা ঠিকঠাক মতো করতেছে কিনা, অর্থ পরিপূর্ণ করতেছে কিনা, তারপর বোধগম্যতা আছে কিনা, হ্যাঁ, এগুলো খেয়াল করতে হবে, তবেই আমার একটা সেন্টেন্স পরিপূর্ণ হবে। ঠিক আছে, এগুলো মাথায় রাখতে হবে। জি। এই ধরনের এই কারণগুলোর জন্য আমরা হেল্পিং ভার্ব ব্যবহার করতে পারি, এগুলোর জন্য। যখন আমার সেন্টেন্স পুরোপুরি অর্থপূর্ণ করতে না পারে, কেন বললাম এই কথাটা, কোত্থেকে আসলো, ধরেন গেন, গেন মানে হচ্ছে যাওয়া, টু গো। এবার আপনি বলতে চাইতেছেন আপনি আহ যেতে চান, অথবা আপনি হচ্ছে জার্মানি যেতে চান, কিংবা হচ্ছে আপনি ঢাকা, ঢাকায় যেতে চান। তো ঢাকায় যদি যেতে চান, শুধুমাত্র গেন ভার্ব দিয়ে চাওয়া অর্থটা কি বুঝাইতে পারবেন, পরিপূর্ণ করতে পারবেন? দেখেন তো পারেন কি? না। আপনার একটা চাওয়া আছে কি, আপনি যেতে চান, ওখানে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারবেন শুধুমাত্র গেন ভার্বটা দিয়ে, যে ইস গে নাখ ঢাকা, অথবা ইসফারে নাখ ঢাকা। মানে তার মানে কি বুঝাইলেন, কি হলো এটার মিনিং? এটার মিনিং হলো আমি ঢাকা যাই। আমি তো এটা বুঝাইনি, আমি বলতে চাইছি কি, আমি যেতে আমি চাই, ঢাকা যাব। আমি ঢাকা যাবো, আমি যেতে চাই, আমার একটা চাওয়া মানে পাওয়া চাচ্ছি দুটো নেই। চাচ্ছি, আমার আকাঙ্ক্ষা একটা আছে। আকাঙ্ক্ষা আছে, আকাঙ্ক্ষা আছে, আমার একটা চাওয়ার, আসক্তি, আকাঙ্ক্ষা, এই যে এগুলো, এই জিনিসগুলো এখন আসতেছে, এগুলো বাংলার গ্রামার আমরা পড়ছিলাম হয়তো বা, পূর্ববর্তী ভুলে গেছি। প্রকাশ। এগুলো যে এই যে আসক্তি, মানে যে চাওয়া পাওয়া, আকাঙ্ক্ষা, এগুলো সেন্টেন্সে থাকতে হবে, নাহলে পরিপূর্ণ সেন্টেন্স হবে না। ঠিক আছে, জি। গেন এর সাথে আমি বলতে চাইতেছি আমি ঢাকা যেতে চাই, আমার আকাঙ্ক্ষা কি এখানে ফিল আপ হচ্ছে? না। মতো গেন দিয়ে হচ্ছে না। এই যে যেহেতু হচ্ছে না, এই জন্য আমার কি করতে হবে, আরেকটা ভার্বের হেল্প, পরিপূর্ণ করতে হবে। পরিপূর্ণ, এই সেন্টেন্সটাকে পরিপূর্ণ করতে হবে না? যে জি। তাহলে পরিপূর্ণ করার জন্য কি করতে হবে, আরেকটা ভার্বের হেল্প নিতে হবে। চলেন আরেকটা ভার্বের হেল্প নেই। তাহলে গেইন হচ্ছে মেইন ভার্ব, কি ভার্ব, ইনফিনিটিভ, জি। মেইন, মূল verb। মেইন ভার্ব। এক কথায় মূল ভার্ব, কি ভার্ব, মূল ভার্ব। জি। এই সেন্টেন্সের মূল ভার্ব কোনটা? গেইন, যাওয়া, গে গেইন, গেইন। যাওয়া, ওকে। এবার আমার আকাঙ্ক্ষাটা কি, আমি ঢাকা যেতে চাই, কোথায়, ঢাকা যেতে জি। চাই, আকাঙ্ক্ষা। ঢাকা। যেহেতু গেইন ভার্বটা আমার আকাঙ্ক্ষাটা প্রকাশ করতে পারতেছে না, এই জন্য আমি আরেকটা হুম, ভার্বের হেল্প নিচ্ছি। সাহায্য নিব। আমার নিতেই হবে, নাহলে তো আমার আকাঙ্ক্ষা আমি ফুলফিল করতে পারতেছি না, আর আকাঙ্ক্ষা ফুলফিল না হলে জি। তো আকাঙ্ক্ষাটা হবে না। আমি যেটা প্রকাশ করতে চাইতেছি, এক্সপ্রেস করতে চাইতেছি, সবাই কি বুঝতেছেন কথাগুলো? জি। জি ভাই। ওকে, তাহলে ঢাকা এবার চলেন যাই, এটা লিখি, এই যেখানে লিখি, তাহলে ইস, বড় করে দিই, Ich muss Deutsch lernen. ইস নাকি দিলাম, এটা দিছি? তারপর ইস বিল নাখ ঢাকা, Ich bin। ফারেন একটা ভার্ব না, ফারেন মানে জি হচ্ছে যাওয়া, তাই জি। না? ফারেনটা বেসিক্যালি আসে হচ্ছে কোনো যানবাহনের সাথে বোঝায় ফারেন, এটার মিনিংও যাওয়া, বাট এটা যানবাহনের সাথে যাওয়া, হেঁটে না, হেঁটে যখন আচ্ছা। গেন ব্যবহার করবো, ওকে। জ্ঞান তো যাওয়া। হ্যাঁ, গেন মানেও যাওয়া, ফ্লিগেন মানেও যাওয়া, ফারেন মানেও যাওয়া, এগুলো ডিপেন্ড করে আপনি কিভাবে কোথায় যাচ্ছেন। উড়ে যাইলে ফ্লিগেন, গাড়িতে বা কোনো যানবাহনের মাধ্যমে গেলে ফারেন, হেঁটে গেলে ট্রেনে গেলে গেন, হচ্ছে আপনার ফ্লিগেন, পুড়ে যাওয়া। উড়ে যাওয়া, ফ্লাই করা, ওকে। তিনটার মিনিং গেন, যাওয়া, যাই হোক, আমি এখানে বলতে চাচ্ছি আমি ঢাকা যেতে চাই, তাহলে এটা এখানে সেন্টেন্সটা কি হলো, ইস বিল নাখ ঢাকা ফারেন। এই যে ফারেনটা, এই সেন্টেন্সের কি ভার্ব ছিল, মূল ভার্ব, মেইন ভার্ব ছিল। মেইন ভার্ব বা মূল ভার্ব। এই মূল ভার্বটা সেন্টেন্সের কোথায়, জি। ইনফিনিটিভ ফর্মে শেষে হবে। আসবে। এটা হচ্ছে জার্মান রুলস, গ্রামার রুলস, এটা গ্রামার রুলস। এই যে সেন্টেন্স স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস কনজুগেটেড মডাল ভার্ব প্লাস এডিশনাল ইনফরমেশন প্লাস সেকেন্ড ভার্ব
উইথ ইনফিনিটিভ ফর্ম, মানে সেকেন্ড ভার্ব কোনটা? সেকেন্ড মানে মূল ভার্বটা যেটা সেকেন্ড পজিশনে বসার কথা ছিল বিল ওইটা লাস্ট পজিশনে ওইটাই বসবে। last- এটা কিভাবে সেকেন্ড হয় এটা একটু বুঝিয়ে দিই, আপনার ঘাপলা করবেন এই জায়গায়। খেয়াল করেন এখানে এই সেন্টেন্সটা আমি বলতে চাইতেছিলাম আমি ঢাকা যেতে চাই, ইস বা কৃষ্ণা হারেন ইস ফারেন ঢাকা। দেখেন এটা বুঝেন ভালো করে, এই সেন্টেন্সটা বুঝেন। ইস ফারেন নাক ঢাকা, আমি কোথায় যাই? ঢাকা যাই, আমি ঢাকা যাই, বাট আমি চাইতেছি এই ফারেন ভার্বটা দিয়ে ঢাকা যেতে চাই। চাওয়া বুঝাইতেছি যে আমি ঢাকা যাইতে চাই, আমার একটা আকাঙ্ক্ষা আছে যাওয়ার। আমি জি, কি পারতেছি এই সেন্টেন্সটা দিয়ে এটা বলতে, আকাঙ্ক্ষা পরিপূর্ণ করতে পারতেছি? পারতেছি। না, বাট এখানে মূল ভার্ব কোনটা এই সেন্টেন্সের? এই সেন্টেন্সের ভার্ব কোনটা? পারে। ফারেন। ফারেন থেকে ফারিসের সাথে কনভার্সেশন। যাই হোক এই মূল ভার্ব এটা। জি, এবার এটা সেকেন্ড পজিশনে বসছে না, জি, যেহেতু সে পারতেছে না অর্থ পরিপূর্ণ করতে, এই জন্য সে কি করবে, আরেকটা ভার্বের হেল্প নেবে। তাহলে এই হেল্প জি। নেওয়ার জন্য কোন ভার্বের মিনিংটা এখানে পার্সেন্ট হয়, মানে ম্যাচ করে চাওয়া অর্থে? এটা হচ্ছে চাওয়া বলেন, ইয়া, বলেন থেকে ভিল হয় ইসের সাথে। জি, ভিল। এবার ইসের সাথে দিলাম ভিল, সেকেন্ড পজিশনে বসালাম। এবার এই যে সেকেন্ড পজিশনে মেইন ভার্বটা ছিল, মূল ভার্বটা, এটা কোথায় যাবে এখন? লাস্ট শেষ পজিশনে ইনফিনিটিভ ফর্মে। ফা। এটা কে কে বুঝেন নাই বলেন? বুঝছি। এই জিনিসটা এখানে বলছি, এই যে দেখেন সাবজেক্ট প্লাস কনজুগেটেড মডাল ভার্ব। দেখেন সাবজেক্টের সাথে কনজুগেটেড হয়েছে না মডাল ভার্ব, জি, বসছে সেকেন্ড পজিশনে। হ্যাঁ বুঝছি। এবার এডিশনাল ইনফরমেশন হিসেবে আমি নাক ডাকা দিছি, অ্যাকচুয়ালি ওই অবজেক্ট। অবজেক্ট না, মানে আলাদা একটা ইনফরমেশন দিলাম। এবার সেকেন্ড পজিশনে যে ভার্বটা ছিল মানে মূল ভার্বটা ছিল, এটা কোথায় যাবে? জি, শেষ পজিশনে ইনফিনিটিভ ফর্ম। এই যে একটু লেখা আছে না ঠিকঠাক মতো, দেখেন তো। জি শেষ। জি, এ পর্যন্ত কে কে বুঝছেন? বুঝছি ভাই। প্রত্যেকটা মডেল ভার্ব সেম রুলস, প্রত্যেকটা মডেল ভার্ব সেম রুল। এবারে আপনার উপর ডিপেন্ড করবে আপনি কি ধরনের সেন্টেন্স করতে চান বা বলতে চান। আমি কি বুঝাইতে পারলাম? জি, বেশ। এবার আসেন, ডু জলস সু হাউসে ব্লাইবেন, এই সেন্টেন্সের মূল ভার্ব কি, কে বলতে পারবেন? ভাই আরেকবার একটু। ডু ডু সু হাউসে ব্লাইবেন, এই সেন্টেন্সটার মূল ভার্বটা কি, কোনটা? লাইবেন। ব্লাইবেন। ব্লাইবেন মানে কি? টু স্টে, থাকা। ব্লাইবেন টু স্টে, থাকা, মূল পার্ট। মূল ভার্ব। এটা সেন্টেন্সের শেষে আম এন্ডে। এবার এটার মিনিংটা কি, তোমার বাসায় থাকা উচিত। এই যে জল, জল থেকে জলস্ট, দু এর সাথে কনজুগেশন, ডলস জলস কনজুগেশন আছে। কনজুগেশন মানে উচিত, জলেন থেকে জলস্ট। জি, বুঝছেন এটা? জি, ইসমুস হয়টে ডয়েশ লেয়ার্নেন, আজকে আমার কি করতে হবে? পড়তে হবে বা শিখতে হবে, ডয়েশ শিখতে হবে। জার্মান পড়তে হবে বা শিখতে হবে। ইসমুস হয়টে ডয়েশ লেয়ার্নেন, আজকে আমার জার্মান শিখতে হবে, জার্মান পড়তে হবে, জার্মান বলতে হবে, যাই হোক। বুঝাইতে পারলাম? জি, এটা ভুল করবেন না, খুব অনেক সময় নিয়ে এই জিনিসটা আপনাদের বুঝিয়ে দিলাম। এবার আসেন মেসি কান জিয়াগোডি স্পিলেন, কি করে সে, কি করতে পারে? মেসি স্পিল, স্পিলেন করতে পারে, মানে কি স্পিলেন মানে কি, খেলা। খেলা করা। জিয়াগুড মানে কি, খুব ভালো খেলতে পারে। এবার সেটা জি, হতে পারে ফুটবল, সেটা হতে পারে ক্রিকেট, আইটেম ইত্যাদি, যেটাই হোক। ধরেন আপনি বা আমি কি করতে পারি, ইস্কান জিয়াগুড ক্রিকেট, অথবা ইস্কান জিয়াগুড ক্রিকেট স্পিলেন, আমি কি করতে পারি? ভালো ক্রিকেট খেলতে পারি। ভালো ক্রিকেট খেলতে পারি, অথবা আমি ভালো ড্রাইভিং করতে পারি, বলা যাবে না এটা কান দিয়ে? জি, ড্রাইভিং, ড্রাইভিং মানে হচ্ছে পারেন, ওইটা দিয়ে করা যাবে, ঠিক আছে। জি, রাকিব হিল ইন স্কিনো গেন, রাকিব কোথায় যেতে চায় বলেন তো? গেনেন। কোথায় যেতে চায়, কোথায়? ইন ইন স্কিনো, সিনেমা হলে, সিনেমা সিনেমা দেখতে সিনেমা, যেতে সিনেমা চায়, দেখতে যেতে চাই। যেতে চায়। তাহলে যাওয়ার জন্য কি ভার্ব গেন, আর চাওয়ার জন্য কি ওয়ান গেন, ভিল। হ্যাঁ, এটা হচ্ছে আপনার থার্ড পার্সন, মনে আছে থার্ড পার্সনের সাথে কি হয়? ভিল। এটা মনের থেকে এই উইল, যে এয়ার এর সাথে ভিল, বলেন থেকে ভিল, মনে আছে যেগুলো কনজুগেশন, এই জন্য এগুলো মনের থেকে ভিল। মুখস্থ করতে হবে। এই পর্যন্ত বুঝছেন এগুলা? জি, হ্যাঁ। তারপর ধরেন আরিফ মাগ আইনেন কাফে ট্রিঙ্কেন, আরিফ কি করে? পানি খেতে, কফি খেতে চাই। হ্যাঁ, আরিফ মাগ আইনেন কাফে ট্রিঙ্কেন, সে একটা কফি খেতে পছন্দ করে। নোগেন থেকে করে নোগেন থেকে মাগ, পছন্দ করা, লাইক করে। টু এরপর লাইক। দিয়া ডার্ফ মান নিস্ট রাউখেন, রাউখেন মানে কি? ধূমপান করা, সিগারেট খাওয়া, ধূমপান করা, রাউখেন।
তাহলে যে সিগারেট খায় সে মানুষ না, বুঝি নাই। মানে যে সিগারেট খায় সে মানুষ না, মান নিস মানে মানুষ না তো। নাই না, এখানে খেয়াল করেন, হিয়া ডার্ফ মানে কি এখানে, হিয়া মানে এখানে, হেয়ার, জি হেয়ার ডার্ফ, ডার্ফ মানে কি এলাও না, ডার্ফ মানে ডুরফেন থেকে মানুষের এখানে ধূমপান করার এলাও সিগারেট না, খাওয়া ধূমপান করতে পারবে না, মানে মানুষ এখানে ধূমপান করার অনুমতি এলাও না, বুঝছেন? পজিশন অনুযায়ী অর্থ চেঞ্জ হবে। বুঝি নাই। মানে হচ্ছে আপনার স্থান জায়গা অনুযায়ী তো অর্থ চেঞ্জ হবে না। কিভাবে, কি হবে বলেন? মানে ওই যে ভাই যেটা বললাম, মান নিষ্ঠ, মানুষ না। মানে মানুষ না কি সেটা বলছে। মান নিষ্ঠ বলতে ওখানে তো আপনার এই অর্থ অনুযায়ী মানুষের এখানে কি করা যাবে না, বা মানুষের এখানে এলাও না, অনুমতি নেই কিসের জন্য, সিগারেট খাওয়া যাবে না। সিগারেট খাওয়ার, বা মানুষ পারতেছে না, বা মানুষ এখানে এলাও না। মান নিষ্ঠ বলতে শুধুমাত্র এটার মিনিং করলে তো হবে না, পুরোটা বুঝতে হবে আগে কনটেক্সটটা, যে হিয়ার ডার্ফ যেহেতু আরেকটা ভার্ব আছে, তার মানে এটাও তো একটা মিনিং আছে তাই না? রাউখেন জি বলতে চাইতেছিলাম যে এখানে মানুষ সিগারেট খেতে পারবে না বা এলাও না, তাদের এখানে অনুমতি নেই সিগারেট খাওয়ার, অন্য জায়গায় যায় খেতে হবে। জি এই সেন্টেন্সটা কিভাবে করতে হবে? ডারফেন, ডুরফেন ভার্ব দিয়ে। তো এটা জি ডুরফেন থেকে ডুরফেন থেকে ডার্ফ, এই জন্য হিয়ার ডার্ফ মান নিজ রাউখেন, এখানে মানুষ সিগারেট খেতে পারে না বা তাদের এলাও নাই, অনুমতি নেই। ওকে, জি পরে আসেন, নতুন লিঙ্ক দিচ্ছি, এখানে জয়েন করেন। আমরা কথা বলছিলাম তাহলে এক্সাম্পল নিয়ে, যে স্ট্রাকচার গুলো, সেন্টেন্সের স্ট্রাকচার কিভাবে হয় এগুলো দিয়ে। জি হ্যাঁ, তো এখানে এখন আসবে আবার সেম জিনিস আগের মতোই, যে কিছু বাইশপিল এখানে আবার, মুসেন জলেন বলেন কুয়েনেন জুরফেন মিউগেন দিয়ে কিছু বাইশপিল, যেমন ইসমুস মগেন আরবাইটেন। আমি যদি বলতে চাই কালকে আমার কাজ করতে হবে, এই জিনিসটা তাহলে কিভাবে বলবো? ধরেন ইসমুস মর্গেন আর আচ্ছা, ধরেন এখানে একটা সিম্পল সেন্টেন্স আমি লিখি যে ইস আর বাইতে মগেন, মগেন আমি কি করব? কালকে কাজ করব, ধরেন কালকে সকালে কাজ করব। এটা এটা বুঝাচ্ছে না ইস আর বাইটা মগেন, যে আমি সকালে কাজ করি বা কালকে কাজ করব। জি আচ্ছা, এই আরবাইটে দিয়ে যদি আমি এখন বলতে চাই আমি বা আমাকে কালকে কাজ করতেই হবে, তাহলে কি এই আরবাইটে দিয়ে, এই হুম, লাইনটা দিয়ে এই অর্থটা করা যাচ্ছে? আমার না অর্থ হচ্ছে আমি বলতে চাচ্ছি আমাকে কাজ করতেই হবে আগামীকালকে, তাহলে আমি কি এই লাইনটা দিয়ে এটা মিনিং করতে পারতেছি? অর্থ পরিপূর্ণ হচ্ছে? না না আমার আকাঙ্ক্ষা থেকে গেছে না, জি পরিপূর্ণ অর্থটা হয় না। এই জন্য কি করতে হবে আমার? এইটাকে এখন মর্গেনটাকে কনজুগেশন করতে হবে। নোগেনটা কনজুগেশন করতে হবে, নোগেন না, এখানে আরেকটা ভার্বের হেল্প নিতে হবে। কারণ কি, আমি এই যে মেইন ভার্বটা নিলাম আরবাইটেন, এই সেন্টেন্সের মূল ভার্ব কি? আরবাইটেন। এই আর বাইটেন মূল ভার্বটা আছে, সে ব্যর্থ হচ্ছে তার অর্থ পরিপূর্ণ করতে, তাই না? ব্যর্থ হচ্ছে জি কারণ আমি চাচ্ছি কি আমার করতে হবে, আর সে বলতেছে আমি কাজ করি। দুইটা কি এক মিনিং, সেম মিনিং? না আলাদা না না কি করতে হবে? আরেকটা ভার্বের উপর সাহায্য নিতে হবে। সাহায্য নিতে হবে, সাহায্য নিতে হবে। ওই সাহায্যকারী ভার্ব গুলোকেই সে- এগুলো হচ্ছে সেই মডেল ভার্ব, ছয়টা, এই ছয়টাই সেই। মুসেন মুসেন থেকে সাহায্য নিতে হবে, অর্থাৎ মুস হবে তাহলে ইসমুস। ইসমুস মগেন আরবাইটেন, এখন আমি করতে জি পারতেছি। এবার এই যে করতে পারতেছি, আমার যে মূল ভার্বটা ছিল এটা কোথায় চলে যাবে? সেন্টেন্সের শেষে ইনফিনিটিভ ফর্মে বলবে, মানে মূল যা ছিল তাই। এবং এই যে সাহায্যকারী আরেকটা ভার্ব নিলাম, সে এসে কোথায় বসবে? সেকেন্ড ফর্মে সেকেন্ড ফর্মে, এবং সেটা বসবে কার কনজুগেশন হয়ে ডিপেন্ড করে? কনজুগেশন হয় সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট অনুযায়ী। তার সাবজেক্ট যে থাকুক, ভিয়া হতে পারে, ইস হতে পারে, দু হতে পারে, দু দু দিলাম, হইতে পারে, দু জি দিলাম, হইতে পারে। কারণ এখানে দু দিলাম, দু। এবার এখানে মুসের জায়গায় কি এস কি হয়ে যায়? মুস্ট, মুস্ট দু মুস্ট মর্গেন আরবাইটেন, তোমার কালকে কাজ করতে হবে, নাহলে বস কি করবে? গালি দিবে, রাগারাগি করবে, বুঝছেন? জি হুম, এরকম। এই যে বলে দিচ্ছি, ক্লাসগুলো রেকর্ড হচ্ছে, নানান কথা বলি মাঝে মধ্যে, মাঝে মধ্যে মন চায় অনেক কিছু বলতে, বলি না। আপনারা অন্য কোথাও ক্লাস করবেন, আমি রেকমেন্ড করি আপনাদের, শুধুমাত্র আপনাদের বেশি এটা বলি, আর কারো বলিনি। আপনারা অন্য অন্য জায়গায় ক্লাস করবেন, পার্থক্য বুঝবেন। এরপর আসেন জলেন, এমাদ, জল দি ট্যাবলেটেন নেমেন। নেমেন নতুন আরেকটা ভার্ব আমরা পাইলাম, নেমেন মানে হচ্ছে টু টেক সামথিং, কোনো কিছু নেয়া, কি করা? নেয়া নেয়া। ধরেন আমি নিচ্ছি, আমি না আমার ফোনটা নিচ্ছি, আমি সময় নিলাম, ল্যাপটপটা নিচ্ছি,
তারপর আমি ট্যাবলেট নিলাম, আমার খাতাটা নিলাম, বইটা নিলাম, নেয়া অর্থে উপহারটা নিলাম, নেয়া অর্থে নেমেন বোঝাবেন। ঠিক আছে, তাহলে ইমাদের উচিত কি নেয়া? ট্যাবলেটেন মানে কি? ট্যাবলেট নেয়া। ট্যাবলেট নেয়া। তাহলে মানুষ ট্যাবলেট খায় না? জি। হুম, এটাই হচ্ছে সেই ট্যাবলেট, দি ট্যাবলেট। বেতন। এমার জল, দি ট্যাবলেটেন নেমেন। এবার আমাকে একজন বলেন তো এখানে জল কেন হলো? জল এটা হচ্ছে আপনার উচিত অর্থে, যে আপনাকে নিতেই হবে, মানে সরি উচিত, আপনার নেওয়া উচিত, নাহলে তো কাজ হবে না। নেওয়া উচিত, না হলে তো সে অসুস্থই থেকে যাবে। হ্যাঁ, প্রয়োজন বুঝে নিতেই হবে, আপনার প্রয়োজন তাই নিতে হবে। প্রয়োজন নিতেই হবে, এক্স্যাক্টলি। উচিত, নাহলে কাজ হবে না। কারণ কি? কারণ সে অসুস্থ, এই জন্য তার ট্যাবলেট নিতে হবে। এয়ার ইজ ক্রাঙ্ক, এয়ার ইজ ক্রাঙ্ক, ক্রাঙ্ক মানে অসুস্থ। ক্রাঙ্ক। ইমার্জেন্সি শুরু এর জন্য সলভ হয়েছে। এভাবে আপনারা সেন্টেন্স করবেন। সেকেন্ড পজিশনে ভার্ব কোথায় যাবে, সেন্টেন্সের শেষে সেটা মাথায় রাখবেন এবং সেটা মূল ফর্মে বসবে। জি ভাই। এরপর আসেন হচ্ছে বলেন, রাবেদ উইল জ্ঞান উইল ওরলাউব মাখেন। কি করতে চায় রাবেদ? উরলাউব মানে কি ভাই? ভ্যাকেশন, ছুটি। রাবেট অথবা উইল, রাকিব অথবা মার্কুস দেই, হ্যাঁ এটা দিতে পারেন। মার্কুস। মার্কুস উইল গেন উরলাউব কি? মাখেন, আর এখানে দিব মার্কুস উইল জ্ঞানে ওরলাউব উইল মার্কুস ছুটি পেতে চায়। ভ্যাকেশনে যেতে চায়। বুঝতে পারছেন? হ্যাঁ, ভ্যাকেশনে যেতে চায়। ভ্যাকেশনে যেতে চায়, ছুটিতে যেতে চায়, এক কথাই, একই কথা। ওকে, জি। তাহলে এখানে বোঝাচ্ছে মার্কুস উইল জ্ঞানে ওরলাউব মাখেন, গেন সব করতে চায়। গেন উরলাউব। জি। এরপর আসেন কোন আম জামস্টাক কোনেন ভিয়া সুজামেন স্পিলেন। Spielen, মানে কি? শনিবার। জি। জামস্টাক কোনেন ভিয়া সুজামেন স্পিলেন, কোনেন ভিয়া সুজামেন স্পিলেন। আমরা শনিবারে কি করতে পারি? একসাথে খেলতে পারি। খেলতে পারি। আমরা শনিবার একসাথে খেলতে পারি। ঠিক আছে, এরপর আসেন ডুরফেন মাইনে কিন্ডা ডুরফেন নিশ Rufen অফ oft ফ্রেন্ডজেন। ফ্রেন্ডজেন মানে হচ্ছে টিভি দেখা। ফ্রেন্ডজেন কি মানে বুঝি নাই ভাই? ফ্রেন্ডজেন মানে হচ্ছে টিভি দেখা। এই যে ফ্রেন্ডজেন, টিভি দেখা। ফ্রেন্ডজেন মানে হচ্ছে টিভি দেখা। ওকে, ফ্রেন্ডজেন। আচ্ছা, তার মানে আমি আমার বাচ্চাদেরকে কি করতে দেই না? টিভি দেখতে দেই না। প্রায় সময় টিভি দেখতে দেই না, বা বেশিরভাগ সময় তাদের টিভি দেখতে এলাও করি না, অনুমতি দেই না। ডুরফেন মাইনে কিন্ডা, আমার বাচ্চাদেরকে জুরফেন নিস্ট মানে এলাও করি না, অফ ফেয়ানজেন মানে কি? প্রায় সময় টিভি দেখতে দেই না আর কি, এলাও করি না, অনুমতি দেই না। ঠিক আছে, জি। তারপর মুগেন ইশমাক কাফে ট্রিঙ্কেন। কাফে ট্রিঙ্কেন, সে কফি খেতে পছন্দ করে। হুম, আচ্ছা আমি একটু আসতেছি, আমার একটু ইমার্জেন্সি আসতেছি।